As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআ বিহুদাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের এই সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীয়ী সমাধানে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে আপনারা আজ শরীয়ী সমাধানের 92তম পর্ব দেখছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। অন্যদিনের মতো আজও আমরা ঘণ্টাব্যাপী আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা কোরআন এবং হাদিসের আলোকে তার উত্তর জানার জন্য বাংলায় আপনাদের প্রশ্ন লিখে এই পোস্টের মন্তব্যের ঘরে আপনারা পোস্ট করুন। আমরা বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্নকে কোরআন এবং হাদিসের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই সাথে এটি যেহেতু একটি এলমি প্রোগ্রাম, দ্বীনের এলম এবং নলেজের প্রোগ্রাম, অতএব দ্বীনি এলমের বিস্তার এবং প্রসারের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের অংশ হিসেবে অন্য মানুষকে জানার সুযোগ করে দেওয়ার জন্য এই পোস্ট শেয়ার এবং ওয়াচ পার্টি করতে ভুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কল্যাণের কাজে এবং সওয়াব আহরণের ক্ষেত্রে অগ্রসর হওয়া এবং প্রতিযোগিতার সাথে সামনে বাড়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখছি যে আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সিরাত পাঠ প্রতিযোগিতার যে সমস্ত বন্ধুরা বিভিন্ন পর্বে উত্তীর্ণ হয়েছেন তাদের সার্টিফিকেট ইস্যু করার কাজ চলছে। আপনারা আপনাদের তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করুন এবং খুব শীঘ্রই আমরা সার্টিফিকেট আপনাদের মেইলে পাঠিয়ে দিব। আপনারা শুধু প্রিন্ট করে নেবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই সাথে আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা ইনশাআল্লাহ অচিরেই আসছে। উদ্যোক্তা সম্মাননার কাজও চলছে আলহামদুলিল্লাহ। অন্যান্য বছরের মতো এবছরও কোরবানি সচ্ছলদের পক্ষ থেকে কোরবানি করে দুস্থদের মাঝে কোরবানির গোশত বিলিয়ে দেওয়ার, বিতরণ করার, দেশের প্রত্যন্ত অঞ্চলে বিতরণ করার যে উদ্যোগ আমাদের প্রতি বছর হয়ে থাকে সেটি এবছরও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ যথারীতি হবে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলে। সেই সাথে আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী যারা হতে চান দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি দেশের বাইরে থেকেও অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে আপনি আপনার জায়গা থেকে আপনি যেটা জানেন সেই জায়গা থেকে ফাউন্ডেশনকে এফোর্ট দিতে পারেন, সহযোগিতা করতে পারেন এবং স্বেচ্ছাসেবী হতে পারেন। সে বিষয়ে ঘোষণা ইনশাআল্লাহ আশা করছি 5-7 দিনের মধ্যে আমরা দিতে পারবো। আপনাদের তথ্য উপাত্ত আমাদেরকে দিলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আমাদের স্বেচ্ছাসেবী হিসাবে নিবন্ধন করে রাখবো এবং প্রয়োজন অনুযায়ী আপনাদের সেবা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশনের কাজে আপনারা সম্পৃক্ত হতে পারবেন। আর আস-সুন্নাহ ফাউন্ডেশনের আজীবন এবং দাতা সদস্য হিসাবে দুই ধরনের সদস্য নেয়ার কথা আমাদের গঠনতন্ত্র তথা মেমোরান্ডামে লেখা আছে, যেটি জয়েন্ট স্টকে জমা করা আছে। সেই অনুযায়ী ইনশাআল্লাহ বিইذনিল্লাহ খুব অল্প সময়ের ভিতরে আমরা আজীবন সদস্য এবং দাদা সদস্য সংগ্রহ করা শুরু করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। অনেকগুলো বিষয় প্রস্তুত হয়ে আছে এবং একটার পর একটা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ধারাবাহিকভাবে আসবে। আমাদের পেজ এবং চ্যানেলে চোখ রাখবেন। জাযাকুমুল্লাহ খাইর। আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেওয়া পালায় আমরা চলে যাই এবং শুরু করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে। শুরুতে আমি একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, সাব্বির আহমেদ আপনি প্রশ্ন করেছেন ক্লাব সংস্কৃতি ও মদ জুয়ার আসর সম্পর্কে বলুন। এটি তো চলমান একটি ইস্যু। আমরা জানি যে ঢাকার বিভিন্ন ক্লাবের সদস্য হতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয়, এমনকি কোনো কোনো ক্লাবে 50-60 লক্ষ টাকা পর্যন্ত নাকি প্রয়োজন হয় সদস্য হতে শুধুমাত্র। আমাদের মতো এরকম অনুন্নত বা গরিব দেশে, যে দেশের মানুষ এখনও পর্যন্ত রাস্তাঘাটে শুয়ে থাকে, যে দেশে মানুষের এখনও চিকিৎসার অভাবে মানুষ চিকিৎসা করতে পারেন না, কষ্টে নিমজ্জিত থাকেন, সেই দেশে লক্ষ লক্ষ টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে শুধুমাত্র ক্লাবে ফুর্তি করতে যাওয়া এটা তামাশা ছাড়া আর কিছুই নয়। অবৈধ পয়সা উপার্জনকারীরা সাধারণত এই সমস্ত ক্লাবগুলোতে সংযুক্ত হয়ে থাকে। ক্লাব এটা মৌলিকভাবে কোনো খারাপ কিছু ছিল না। ক্লাবের মাধ্যমে যদি একটা সমাজের মানুষ একত্রিত হয়ে ভালো কিছু করতো তাহলে সেটা প্রশংসনীয় ছিল। কিন্তু অভিজাত শ্রেণীর ক্লাব বলতে ঢাকা শহরে যে সমস্ত ক্লাবগুলো আছে সেগুলোতে কি হয় আমরা সবাই কম বেশ জানি। বিধায় এই ক্লাবগুলোকে নিয়ন্ত্রণে আনা এবং এগুলোতে অপকর্মের যে ধারা হয়ে রয়েছে, সেখানে মদ জুয়া এবং বিভিন্ন রকমের অনৈতিক কর্মকাণ্ড, সেগুলোকে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা দাবি জানাবো
এবং মদের বারের যে পারমিশন দেওয়া রয়েছে এবং লাইসেন্স দেওয়া আছে এবং আমাদের সংবিধানে লাইসেন্স দেওয়ার যে পার্ট আছে সেটাকে সংশোধন করে সর্বত্র মদকে সাধারণভাবে নিষিদ্ধ ঘোষণা করার আমরা দাবি জানাবো এবং এই আইনটাকে পরিবর্তন করা এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এবং সুস্থ মস্তিষ্ক মানুষের দেশে এটি সময়ের অপরিহার্য দাবি বলে আমরা মনে করি। এই সমস্ত ক্লাবগুলো থেকে একের পর এক অনাচারের ঘটনা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু সেগুলোর কোনো বিহিত হচ্ছে না। বিধায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবেন এবং ক্লাব সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য তারা উদ্যোগী হবেন, এটি আমাদের প্রত্যাশা এবং দাবি। আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরে আমি দেখতে পাচ্ছি একটি প্রশ্ন এমডি রাফি ভূঁইয়া, আপনি জানতে চেয়েছেন জেনারেল শিক্ষিত মানুষ কি দাওয়াতের কাজ করতে পারবেন? জেনারেল শিক্ষিত মানুষ যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের নয় তারা ইসলাম প্রচারের কাজ করতে পারবেন কিনা, এর উত্তর হলো অবশ্যই পারবেন। ইসলাম শুধুমাত্র ওলামায়ে কেরাম প্রচার করবেন, বিশেষ জায়গার আলেমরা প্রচার করবেন, বিশেষ মাদ্রাসায় পড়ুয়া বিশেষ ইউনিভার্সিটিতে পড়ুয়া আলেমরা প্রচার করবেন, তাদেরটাই একমাত্র অথেন্টিক, এরকম কোনো কথা আমাদেরকে কোরআন হাদিস বলে দেয়নি এবং এটি ইসলামের কোনো নির্দেশনা নয়। বরং ভালো কথা, মূল্যবান কথা, ইমানদারের এটা হারানো মুক্ত, যার কারণে যেখান থেকে তিনি সেটি পাবেন সেটা গ্রহণ করবেন। কথাটি ভালো কিনা এটুকু নিশ্চিত হওয়া হলো তার দায়িত্ব। মূলত কার থেকে পেলেন এটি মূল বিষয় নয়। অতএব সাধারণ মানুষও দিন প্রচারের কাজে সামিল হতে পারেন, বরং হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও অন্যের কাছে পৌঁছে দাও। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে কথা কোরআনে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যা এসছে এবং কোরআন হাদিসের থেকে নিশ্চিত যে কথা আছে সেগুলো যে যেটা জানেন সেটা অন্যের কাছে প্রচার করতে পারেন। বিশেষ করে উৎসাহমূলক এবং নসিহামূলক এই কথাগুলো যে কেউ বলতে পারেন। হ্যাঁ, কোরআন হাদিস থেকে মাসআলা উৎকলন করে মানুষকে সমাধান দেওয়া এটা হলো আমাদের কাজ, এটা সবাই করবেন না, কিন্তু দাওয়াতের কাজ এটা সমস্ত মানুষ করতে পারেন যিনি যতটুকু জানেন ততটুকু। তবে মনে রাখতে হবে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার প্রতি যা নাজিল হয়েছে সেটার প্রচার আপনি তাবলীগ আপনি করুন। অতএব প্রচার হতে হবে কোরআন হাদিসের, মন গড়া তত্ত্ব থিওরি, মন গড়া আপনার বিভিন্ন রকমের মুখরোচক কথাবার্তা মানুষের মাঝে প্রচার করা এটা উচিত নয়। সাধারণ মানুষও দাওয়াতি কাজ করতে পারবেন। ইসলাম শুধুমাত্র আলেমরাই প্রচার করবে এমন কোনো কথা নেই। সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ঈমানদার নারী এবং পুরুষ একে অন্যের বন্ধু, তারা একে অন্যকে সবাই মিলে তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এখানে নারী পুরুষ সকল ঈমানদার, শুধু আলেম নন, সকলের জন্য আল্লাহ বলছেন তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। অতএব দিন প্রচারের কাজ, সৎ কাজের আদেশের কাজ, অসৎ কাজের বাধা প্রদানের কাজ, দাওয়াতের কাজ, দায়ীর আল্লাহর কাজ আলেমদের পাশাপাশি সাধারণ মানুষও করতে পারবেন। তবে সেক্ষেত্রে কিছু মূলনীতি মনে রাখতে হবে। নাম্বার ১, আলেমরা যা বলবেন তা দায়িত্ব নিয়ে বলবেন, কোরআন হাদিসের বাইরে বলতে পারবেন না। সাধারণ মানুষের জন্য একই কথা প্রযোজ্য, কিন্তু সাধারণ মানুষকে একটু বেশি সতর্ক থাকতে হবে, যেহেতু তিনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের নন, অথবা যেহেতু তিনি হয়তো কোরআন হাদিস সরাসরি ওইভাবে আপনার ক্লাসিক্যাল পদ্ধতিতে তিনি পড়েননি। অতএব কোনো প্রকার ত্রুটি তার হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে সাধারণ আলেমের তুলনায়। সেই জায়গা থেকে তাকে আরও বেশি সচেতন এবং সাবধান হতে হবে এবং কোরআন হাদিসের কথাই শুধু প্রচার করতে হবে। দ্বিতীয়ত, সাধারণ মানুষ যদি আলেমদের কাছ থেকে কোনো কিছু জেনে প্রচার করেন তাহলে আলেমদেরকে রেফারেন্স হিসেবে উল্লেখ করতে হবে। আজকাল অনেক দায়ী বের হয়েছেন যারা বিভিন্ন স্কলার বা বিভিন্ন গবেষকদের গবেষণা, যারা ৫০, ৬০, ৭০ বছর ধরে গবেষণা করে কোনো তথ্য দিয়েছেন সেটাকে তারা এমনভাবে প্রচার করছেন যে মানুষ মনে করছে এটা তার গবেষণা এবং তাকে বাহবা দিচ্ছেন, তিনি হয়তো বাহবা নিচ্ছেন। এটা বড় ধরনের একটা খেয়ানত, এটাকে তাদলিস বলা হয়। অনেক আলেমও কাজ করেন আজকাল। এটি খুবই জঘন্য একটি বিষয়। বিশেষ করে অনলাইনের এই যুগে আপনি কোনো বইতে, কোনো আর্টিকেলে, কারো কোনো জায়গাতে কোনো তথ্য পেলেন, কোনো রেফারেন্স বেস কোনো কথা পেলেন, সেখানে আপনি ওই রেফারেন্সটাকে শোনায় দিলেন, কিন্তু ওই বইতে থেকে আপনি পাইয়েছেন সেটা বলেন নাই, তাহলে এটা কিন্তু এক ধরনের অনৈতিকতা। মুসলিম কখনো নীতিহীন হতে পারেন না। ধরুন আপনি বুখারীর একটা হাদিস পড়েছেন একটা বইতে, সেখানে বুখারীর হাদিস নাম্বার, পৃষ্ঠা নম্বর পেয়ে আপনি বলে দিলেন যে বুখারীতে আছে। এটা কিন্তু দায়িত্বজ্ঞানহীন কাজ। আপনাকে বুখারীতে ওই হাদিসটা পাঠ করতে হবে, তারপর আপনি বুখারীর রেফারেন্স দিতে পারেন। তা না হলে আপনি বলতে হবে অমুক বইতে পড়েছি যে বুখারীতে হাদিসটি আছে, তাহলে ওই বইয়ের হাওয়ালা দিয়ে তারপর বুখারীর কথা বলতে হবে। তো আজকাল অনেকে ইসলাম প্রচার করছেন, কিন্তু এই যে বিভিন্ন তত্ত্ব থিওরি এগুলো নিজে থেকে আপনার তিনি আহরণ করেন না, অনেক গবেষকদের থেকে আহরণ করেন, তাদের নাম বলে উল্লেখ করছেন না, ক্রেডিটটা তিনি নিজে নিচ্ছেন। এটি জঘন্য একটি চরিত্র এবং মানে তাদেরকে প্রশংসা আমরা ভাসাচ্ছি, অথচ আমরা জানি না যে 100% তথ্য
বা প্রায় সবগুলো তথ্যই শুধুমাত্র হয়তো অনুবাদ করে দিচ্ছেন বা শুধু মানুষকে বলে দিচ্ছেন। এটি উচিত নয়। অতএব সাধারণ মানুষ দাওয়াতি কাজ করতে গেলে আলেমদের জন্য একই কথা প্রযোজ্য, সাধারণ মানুষের জন্য আরও বেশি প্রযোজ্য যে যার কাছ থেকে যে এলিম নেবেন তার রেফারেন্স তিনি উল্লেখ করবেন, যে কিতাব থেকে নেবেন সেই কিতাবের রেফারেন্স উল্লেখ করবেন। তিনি যদি সরাসরি কিতাব থেকে না দেখেন তাহলে যেখান থেকে দেখছেন ওটার ভায়াটা তিনি উল্লেখ করে দিবেন। এটি নৈতিক দায়িত্ব। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি আলহামদুলিল্লাহ যে হাদিস যে আয়াত আমি বলি আমি জানার পরেও সেটা আবার মূলের সাথে আমি মিলিয়ে দেখি, তারপরে আমি সেটা সাধারণ মানুষের সাথে বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তৃতীয় যে বিষয়টি লক্ষ্য করতে হবে তা হলো সোহবত। আল ইসনাদু মিনাদ দ্বীন, মনে রাখতে হবে দ্বীনটাই হলো সনদ এবং সূত্র পরম্পরা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে দুনিয়াতে টিকিয়ে রেখেন সূত্র পরম্পরার মাধ্যমে। অতএব দ্বীনের কথা যদি কেউ বলে তার সূত্র পরম্পরা থাকা উচিত। একজন সাধারণ মানুষ দ্বীনের দাওয়াতি কাজ করবেন, কিন্তু সেক্ষেত্রে তিনি দ্বীন এর কনসেপ্ট বুঝ কার কাছ থেকে নিয়েছেন, একজন আলেমের কাছ থেকে বা একজন দায়ী যিনি তার আরেকজন উস্তাদের কাছ থেকে নিয়েছেন। এভাবে যেতে যেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সিলসিলা বা ধারা অব্যাহত ছিল, এরকম ধারা থাকা উচিত। তা না হলে বিভ্রান্তির আশঙ্কা অনেক বেশি থাকে এবং উস্তাজ থেকে উস্তাজ, উস্তাজ থেকে উস্তাজ, এর মাধ্যমে দিন যে আসবে সেটি এই যে আল ইসনাদু মিনাদ দ্বীন, অর্থাৎ উস্তাজ পরম্পরা বা উস্তাজের যে সূত্র বা চেইন এটা টিকিয়ে রাখা এবং এটা মেনটেন করা, এটা দিনের অংশ। এই সূত্রটা দিনের অংশ। অতএব সেই সূত্র অনুযায়ী দিনের নেওয়া উচিত। আজকাল অনেকেই অনলাইনে বা গুগলে নেটে বা বই পুস্তক পড়ে নিজেরা স্কলার হয়ে যাচ্ছেন, ওলামাদের সাথে সম্পর্ক রাখছেন। এটা উচিত নয়। আপনি যে কোনো গ্রহণযোগ্য আলিমের তত্ত্বাবধানে থাকা উচিত, এমনকি আলেমদেরও এটা হওয়া উচিত। কোনো আলেম হলে তিনিও কোনো উস্তাজের কাছ থেকে ইলম শিখেন, তিনি তার উস্তাজ আবার কারোর কাছ থেকে ইলম শিখেন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ধারা চলতে থাকে। সাধারণ মানুষও সোহবত নেওয়া উচিত। আজকাল অনলাইনের কারণে আপনারা অনেকে আমাদের অনলাইনে আলোচনা শুনছেন, লাইভ শুনছেন, এগুলো থেকে ইলম অর্জন করছেন, করেন, এটাতে নিষেধ নাই, কিন্তু সোহবতটার আলাদা গুরুত্ব আছে। ওলামাদের সান্নিধ্যের সৌরভ না পেলে পরিপূর্ণ দিন অনেক সময় মানুষ পায় না, ত্রুটি থেকে যায়। অনলাইনে শুধুমাত্র দিন শেখার কারণে আজকাল নানা রকম আপনার বিপত্তি এবং ব্যত্যয় আমরা দেখতে পাচ্ছি, ত্রুটি পূর্ণ দিন শেখার চিত্র আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি। অতএব এই জায়গাটিকে এনশিওর করা উচিত, যারা দাওয়াতি কাজ করতে চান সাধারণ মানুষ হয়ে সোহবত যেন থাকে, কোনো আলেমের তত্ত্বাবধান যেন থাকে। আর অনেকগুলো বিষয় আমাদের লক্ষ্য করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুক। শুধুমাত্র আলেমরা করবেন এমন কোনো কথা নেই, কিন্তু তার যে শর্ত রয়েছে, মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোকে মাথায় রেখে আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে সিরাতে মুস্তাকিম রাখো। একটু লম্বা করে ফেলেছি প্রশ্নটার উত্তরে, কারণ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকেই ধরনের প্রশ্ন করে থাকেন। এরপরে আশিক আহমেদ, আপনি জানতেছেন ইজমা কিয়াসের কতখানি গুরুত্ব ইসলামের দৃষ্টিতে। ভাই আশিক, ইজমা কিয়াস শুধু নয়, ইসলামের মূল সূত্র হলো কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস হলো মূল সূত্র। এর পাশাপাশি আর কি কি সূত্র আছে যেগুলোর উপর ভিত্তি করে ইসলাম শরিয়ার দলিল প্রমাণগুলো, ইসলাম শরিয়ার মাসআলাগুলো প্রমাণিত হয়। কোরআন এবং হাদিস থেকে তো বটেই মূল, এর পাশাপাশি আর কোনটা সাহায্য নেওয়া যায় ইসলাম শরিয়ার মাসআলা উৎকলন করা ক্ষেত্রে, এ বিষয়ে ইমামদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কেউ 4টি বলেছেন কোরআন হাদিসের পাশাপাশি ইজমা কিয়াস, কেউ 8টি বলেছেন, কেউ আরও বেশি বলেছেন, এবং এটি দীর্ঘ একাডেমিক আলোচনা। ইজমা এবং কেয়াস মানে হলো তুলনা করা। যে বিষয়ে কোরআন হাদিসে সরাসরি কিছু বলা হয়নি, ধরুন ইয়াবা, এটার কোনো উল্লেখ কোরআন হাদিসে নাই, তাহলে ইয়াবার বিধান আমাকে পেতে হলে কোরআন হাদিসে ইয়াবা বিধানকে প্রমাণ করার জন্য কোরআন হাদিসে যেগুলোর বিধান দেওয়া আছে সেগুলোর কোনো একটা ক্যাটাগরিতে ফেলে ওর বিধানটা এখানে ফিট করতে হবে, এটাকে কেয়াস বলা হয়। অতএব এই কেয়াস সারা পৃথিবীতে সমস্ত যুগের ওলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য। তবে কোরআন এবং হাদিসের দলিল থাকতে সেখানে কেয়াস দিয়ে আপনার ভিন্ন কোনো মাসআলা প্রমাণ করবার কোনো সুযোগ নেই। যে বিষয়ে কোনো হাদিসের কোনো আমরা সরাসরি সিদ্ধান্ত আমরা আবিষ্কার করতে পারবো না, সে বিষয়ে আমরা তুলনা করবো কোনো হাদিসের সাথে, সেটাকে কিয়াস বলা হয়। যাই হোক, এরপরে শারমিন সুলতান কে আপনি জানতে চাইছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে বসলে একজন হুজুরের কাছে বসবো, কিন্তু দুনিয়াবি দিক বিবেচনায় আমার পরিবারের বাধা আসলে এক্ষেত্রে আমার করণীয় কী হবে? বোন শারমিন, দ্বীনের পথে চলার জন্য পুরো পরিবারকে দ্বীনের পথে আনতে হয়, এটা হলো প্রথম কথা। অতএব আপনি আপনার পরিবারকে দ্বীনের প্রতি পরিচালিত হওয়ার জন্য উৎসাহিত করবেন, তাদেরকে কাউন্সেলিং করবেন, তাদেরকে সহযোগিতা করবেন, দ্বীনি সোসাইটির সাথে আপনার পরিবারকে কানেক্ট করে দিবেন। এর মাধ্যমে কিন্তু তারা দ্বীন এর গুরুত্ব তারা বুঝবেন, আর সেক্ষেত্রে আপনার স্বপ্ন পূরণ হতে সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কোনো কারণে যদি তাদেরকে আপনি আপনার পথে আনতে নাও পারেন, তথাপি আপনি দ্বীন প্র্যাকটিস করেন না,
হালাল হারামের বাজ বিচার করেন না, এরকম ব্যক্তির সঙ্গে আপনার বিবাহ বসা উচিত হবে না। এবং আপনি সে আর্গুমেন্ট করার অধিকার ইসলাম আপনাকে দিয়েছে যে একজন দিনহীন মানুষের কাছে আমি বিয়ে বসবো না, সেই আর্গুমেন্ট আপনি আপনার পরিবারের কাছে করতেই পারেন। এরপরেও যদি পরিবার আপনাকে পিড়াপিড়ি করে, আপনার অধিকার আছে দিনদার গ্রহণ করা। কিন্তু আপনি হুজুর শব্দ ব্যবহার করেছেন, সেজন্য আমি বলি যে হুজুর বলতে আমাদের সমাজে লেবাস পোশাক ধারণকারী দেরকে বলা হয়। তো জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করার জন্য লেবাস পোশাকের চাইতে বড় জিনিস হলো আল্লাহর ভয় আছে কিনা, হালাল হারাম বাস বিচার করেন কিনা, বাস এটা হলো মূল বিষয়। লেবাস পোশাকটা তার গতানুগতিক হুজুরদের লেবাস পোশাক নাও হতে পারে। এরপরে আবু আইমান আপনি জানতে চাইছেন জাকাতের টাকা দিয়ে অসহায় মানুষের ঘরের চাল কিনে দেওয়া যাবে কিনা। ভাই আবু আইমান, জাকাতের টাকা দিয়ে অসহায় মানুষের ঘরের চাল কিনে দেওয়া যাবে তখন যদি ওই ব্যক্তির ঘরের চালের এই মুহূর্তে খুব প্রয়োজন হয়, টাকা দিলে সে হয়তো নষ্ট করে ফেলবে বা সঠিকভাবে কিনতে পারবে না, আপনি তার অনুমতি সাপেক্ষে তাকে বলে তার জন্য এটা করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সুমাইয়া আপনি জানতে চেয়েছেন কোনো মেয়ে কি পর্দা করে বাইক চালাতে পারবে কিনা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মেয়েদের ঘোড়া চালানো আর তলোয়ার চালানোর শিক্ষা নিতে বলেন নিজেদের হেফাজতের জন্য। বাইক চালানোর ক্ষেত্রে যদি পর্দা মেনটেন করে তিনি করতে চান করতে পারেন ইনশাআল্লাহ। সফর দূরত্বে যেতে চাইলে মাহরাম লাগবে, আর সফর দূরত্ব ছাড়া এখানে সেখানে যেতে চাইলে পর্দা মেনটেন করে করতে চাইলে করতে পারবেন। কিন্তু বাইকে পর্দা মেনটেন করা কতটুকু সম্ভব হয় এটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। আজকে যত ঘনবসতিতে আমরা থাকি সে যুগে এটা ছিল না। আর দ্বিতীয়ত হলো যে বাতাসের কারণে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠবে, যেটা নারীত্বের জন্য অপমান। সেই জায়গা থেকে একান্ত নিরুপায় হলে এটি না করা উচিত, কিন্তু যেহেতু কেউ করেন পর্দার সাথে, তাহলে আমরা হারাম বলতে পারবো না। ধ্রুব তারা এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা, এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, আপনি দেখে নিতে পারবেন। আজানের সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা আবশ্যক কিনা, উত্তর হলো না। আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই। বাসাবাড়িতে যে সমস্ত মা বোনরা আছেন কিংবা পথে ঘাটে আছেন, মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন, আজান আওয়াজ শুনছে, ওইটা মাথায় কাপড় টেনে দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে যদি তিনি বাইরে অন্য পুরুষে থাকেন তাহলে সর্বাবস্থায় তাকে মাথায় কাপড় টেনে নেওয়া উচিত, আজান দেওয়া অবস্থায়ও আজান না দিলেও। আর যদি বাসাবাড়িতে থাকেন তাহলে শুধু আজান দেওয়ার কারণে তার মাথায় কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই। আমাদের অনেক মা বোনরা এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো নাজমিন নাহার লিজা আপনি জানতে চেয়েছেন পরীক্ষার হলে কিংবা ভাইবা বোর্ডে মুখ খুলতে বলে অনেক শিক্ষক, সেক্ষেত্রে করণীয় কী? এ ধরনের পরীক্ষা, এ ধরনের শিক্ষাকে অ্যাভয়েড করবেন, এটা হলো মূল কথা। আগে থেকে ভেবে চিন্তে করবেন। আর যদি মাঝপথে গিয়ে ফ্যাসাদে পড়ে যান এবং বাধ্য করে তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে বলবেন যে যথাসম্ভব পর্দা করার সুযোগ যেন তারা দেয়। মুখ খুললেও আপনি ঘোমটা যতটুকু সম্ভব ততটুকু টেনে করবেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, আল্লাহকে যতটুকু সাধ্য করলে ততটুকু ভয় করো, এই আয়াতের উপর আমল করতে গিয়ে। আর যদি এটাকে অ্যাভয়েড করে আসতে পারেন, এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু না হয়, তাহলে সেটাই করা উচিত আপনার। সাজ্জাদ আলম জানতে চেয়েছেন মদ্যপানের শাস্তি দুনিয়া ও আখিরাত সম্পর্কে বলুন। যদি কেউ মদ পান করে তাহলে তাকে বেত্রাঘাত করার কথা ইসলাম শরিয়াত বলেছে, 80 বেত্রাঘাতের কথা, এবং আরও বিভিন্ন মেয়াদে বিভিন্ন অবস্থাভেদে বেত্রাঘাতের বিধান রয়েছে। আর জাহান্নামে তো তাদেরকে নানা রকমের শাস্তির মুখোমুখি করা হবে। জাহান্নামীদের পুজ ইত্যাদি পানি হিসাবে জাহান্নামীদেরকে পেশ করা হবে। এটি ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে হারাম এবং শয়তানি কর্মকাণ্ড। আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু, নিশ্চয়ই মদ জুয়া এগুলো শয়তানি কর্মকাণ্ড, এগুলো তোমরা বেঁচে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন লাআনাল্লাহু শারিবাল খামরি, আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ নাজিল হয় ওই ব্যক্তির উপরে যে নিজে মদ পান করে আর যে মদ পান করায় বা মদ নিংড়ায় না, মদ বিক্রি করে এবং মদ বিপণনের সাথে যুক্ত হয়, উভয়ের প্রতি সকলের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়, যেখান থেকে বোঝা যায় এটি অত্যন্ত জঘন্য অপরাধ। আমরা আগেই বলেছি, শুরুতেই বলেছি যে আমাদের দেশে মদের বারের পারমিশন রয়েছে। যারা লাইসেন্স নেন তাদের জন্য এই আইনটির পরিবর্তন হওয়া উচিত এবং এটা পরিবর্তন করা আমাদের দাবি। একজন মুসলিম মনে করবে মদের কোনো বার থাকা উচিত নয়, সবগুলোই হারাম এবং নিষিদ্ধ। বরং হারামকে হালাল মনে করলে সেটি আরও বেশি জঘন্য হয়। সেই জায়গা থেকে এখান থেকে আমাদের বেশি আসা উচিত। হাবিবা ফারহানা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় শিশু জায়নামাজে প্রসাব করে দিলে করণীয় কি? নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব? যদি জায়নামাজে পেশাব করে দেয় তাহলে ডানে বামে আগে পিছে সরে যাবেন। জায়নামাজের পর নামাজ পড়া তো আবশ্যক না, ফ্লোরে পড়বেন। ফ্লোরে নাপাক লেগে আছে যদি দেখা না যায় তাহলে যে কোনো ফ্লোরে আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। জায়নামাজে বাচ্চা পেশাব করে দিলে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে একটু 2 হাত 1 হাত পেছনে ডানে বামে সরিয়ে আপনি নামাজ কমপ্লিট করতে পারেন, কোনো অসুবিধা নেই। মেহরিন সুমি আপনি জানতে চেয়েছেন নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি?
হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন, বাস এটুকু, এর বাইরে আর বিশেষ কোনো করণীয় নেই, সেটা নামাজের বাইরে সর্বাবস্থায়। মোহাম্মদ আবু তাহের জানতে চেয়েছেন স্ত্রী বেনামাজি হলে করণীয় কি? নামাজের কথা বললে বিরূপ সম্পর্ক তৈরি হয়। দেখুন, স্ত্রী বেনামাজি হলে তাকে নামাজের কথা বলবেন, কিভাবে বলবেন? এমনভাবে বলবেন যেভাবে বললে তিনি ফেলবেন না। স্বামী স্ত্রীর সম্পর্কটা আমি বরাবরই বলি এত আপনার গভীর এবং সুমধুর একটি সম্পর্ক যে স্বামী স্ত্রীর একে অন্যের কাছ থেকে আর্গুমেন্ট করে আদায় করতে পারে না এমন জিনিস কিন্তু খুব কম আছে, বরং বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রী কিন্তু একে অন্যের সাথে সম্পর্কটা এত নিবিড় যে তারা যদি খুব সিরিয়াসলি চেষ্টা করেন যে আমি আমার জীবনসঙ্গীর কাছ থেকে কিছু আদায় করব, তাহলে সেটা অসম্ভব নয়, কঠিন হলেও সবসময় অসম্ভব নয়। বিধায় সেই চেষ্টাটা আমাদের থাকা উচিত, সেভাবে বলা উচিত। আপনি আপনার স্ত্রী যদি আগুনে ঝাঁপ দিতে যান, তাহলে আপনি তাকে বাধা দিতে গেলে আপনার বাধা না শুনলে আপনি কি করেন? সেই রকম মানসিকতা নিয়ে তাকে যদি আপনি নামাজের প্রতি আহ্বান করেন, কৌশলে, হেকমতে, চোখের পানি ফেলে, দোয়া করে, ভালোবাসা দিয়ে, ইনশাআল্লাহ সফল হবেন। কিন্তু এর পরেও যদি কোনোভাবে না হয়, আল্লাহর কাছে আপনার দায় থাকবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর যদি সে চরিত্রগতভাবে দিন বিমুখী মানুষ মনে হয়, আপনার পরবর্তী বংশধর তার মাধ্যমে বিপদগামী হতে পারে মনে হয়, তাহলে সেক্ষেত্রে এ ধরনের জীবনসঙ্গিনী না রাখার ক্ষেত্রে চিন্তাভাবনা করা যেতে পারে। তবে অবশ্যই বিদগ্ধ আমাদের সাথে বসে পরামর্শ করে পরিস্থিতির কথা বলে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। মীরা হাসান জানতে চেয়েছেন মনে মনে কাউকে নিন্দা করলে কি গুনাহ হবে? মনে মনে কাউকে নিন্দা করলে গুনাহ হবে না। মুখে যদি আপনি কারোর নিন্দা করেন কারোর কাছে, তাহলে সেটা গুনাহ হবে। তবে কারোর ব্যাপারে যদি আপনি কুধারণা করেন, অর্থাৎ ধরুন তার একটা কাজ, এটার দুটো ব্যাখ্যা হতে পারে, ভালো হতে পারে, খারাপ হতে পারে। ভালো হওয়ার পসিবিলিটি যদি 1%ও থাকে, তারপরেও তার ব্যাপারে কুধারণা করা কিন্তু হারাম। মনে মনে কুধারণা করলেও আপনি মুখে কিছু বললেন না, মনে মনে খারাপ ধারণাটা খারাপ করলেন, এটাও কিন্তু গুনাহ। কিন্তু একটা মানুষ খারাপ কাজ করছে, চুরি করছে, আপনি দেখতে পেয়েছেন, তাহলে মনে মনে তাকে চোর মনে করলেন, এটাতে কোনো গুনাহ হবে না। মানুষের কাছে তার বদনামি করলে সেটা গুনাহ হবে, কিন্তু মনে মনে তার খারাপ দোষটার কথা কল্পনা করে ঘৃণা করলেন, এটাতে গুনাহ হবে না। এরপরে সাইদ জিহাদ আপনি জানতে চেয়েছেন অনুমানের উপরে কেউ মিথ্যা অপবাদ দিলে কি গুনাহ হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই সাইদ। অনুমানের পরে কেউ যদি মিথ্যা ধারণা করেন কারোর প্রতি, এটি গুনাহ হবে, জঘন্য গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ্জান, তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে। ফাইন্না যান্না আকযাবুল হাদিস, কারণ কুধারণা এটা সবচেয়ে বড় মিথ্যা, সবচেয়ে বড় মিথ্যা হলো কুধারণা। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ইজতানিবু কাসীরাম মিনায-যান, তোমরা অনেক ধারণা, অর্থাৎ মানুষের প্রতি বিরূপ ধারণা যেগুলো, খারাপ ধারণা যেগুলো, সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো। কারণ ইন্না বা'দায-যান্নি ইসম, কারণ কিছু ধারণা, অর্থাৎ যে ধারণাগুলো বিরূপ হয়ে থাকে মানুষের প্রতি, এগুলো গুনাহের কাজ, অপরাধের কাজ। কারোর ব্যাপারে সুধারণা করার কোনো যদি সুযোগ থাকে, 100%-এর ভিতরে 1%ও যদি সুযোগ থাকে, তাহলে তার প্রতি সুধারণা করতে হবে। এবং সুধারণা করার পরে আপনি কিন্তু একটা নেক আমলের সওয়াব পাবেন যদি কারোর প্রতি সুধারণা করেন। কিন্তু কুধারণা করলে কোনো সওয়াব তো পাবেনই না, বরং আপনি তার প্রতি কুধারণা করলেন, বাস্তবে আপনার ধারণাটি ভুল হলো, তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনি দায়ী হবেন। আজকাল সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ কুধারণা করি আমাদের তথাকথিত দিনদারদের মধ্যে, ইসলাম প্র্যাকটিস করা মানুষদের মধ্যে, এটি রীতিমতো লজ্জাস্কর। এটা হলো তাকওয়ার দুর্বলতার বিষয়। কারোর নিয়ত, কারোর অন্তরের বিষয়ে আপনি মন্তব্য করতে পারেন না যদি আপনি ন্যূনতম ইসলাম বুঝে থাকেন। আর যদি ইসলামের কোনো কনসেপ্ট, আপনার সঠিক কনসেপ্ট আপনার কাছে না থাকে, অথবা আপনি নিজে খারাপ মানুষ, ফাসেক মানুষ, আল্লাহর ভয় নাই, তাহলে শুধুমাত্র আপনি কারোর নিয়ত নিয়ে কথা বলতে পারেন। এটা অত্যন্ত জটিল একটা জায়গা, খুবই জটিল একটি জায়গা। কারোর অন্তরে কি আছে, কি উদ্দেশ্যে করছে, এটা নিয়ে মন্তব্য কোনো মুসলমান করতে পারেন না। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে অহরহ আমরা এই কাজগুলো করছি, আবার নিজেদেরকে আমরা ইমানদার বা দিনদার দাবি করছি। এটা খুবই জঘন্য একটি বিষয়। আল্লাহ তাআলা আমাকেও, আপনাকেও, সবাইকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো মরিয়ম কামাল আপনি জানতে চেয়েছেন অনেক টাকা দেনা থাকলে কোরবানি দেওয়া যাবে কি না, দয়া করে জানাবেন। যদি কারোর অনেক টাকা দেনা থাকে, সেই দেনাগুলো পরিশোধ করার জন্য যদি সিস্টেমিক্যাল ব্যবস্থা থাকে, ধরুন মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে আপনি কিস্তি আকারে দিয়ে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে সেই দেনার পাশাপাশি আপনি কোরবানি রাখতে পারেন। যদি সেই দেনা পরিশোধের জন্য একটা ধরুন কিস্তিতে নিয়েছেন, কিস্তি আপনার বেতন থেকে কেটে যাচ্ছে, তাহলে এরকম কিস্তি রাখা অবস্থায় আপনি কোরবানি দিতে পারেন। কিন্তু যদি কোরবানির টাকা না দিলে বরং দেনা কিছুটা হলেও দেওয়া যায় এরকম মনে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য কোরবানি না করে দেনা পরিশোধ করা উচিত। এবং এক্ষেত্রে কোনো প্রকার অবহেলা করা উচিত নয়, এবং দেনা রেখে কোরবানি করা জায়েজ নয়। দেনাদারদের প্রেশার আছে, তাদের পক্ষ থেকে চাপ আছে,
কিন্তু আপনি তাদেরকে ইগনোর করে তাদের দেনা না দিয়ে কোরবানি করছেন। এরকম অহরহ আজকাল দেখা যায়। এগুলো কোরবানি নয়, এগুলো হলো গোশত খাওয়ার উৎসব, এগুলো হলো মানুষের কাছে প্রদর্শন করা লৌকিকতা, এছাড়া আর কিছু না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে বদির আলম আপনি জানতে চেয়েছেন জাকাতের টাকা থেকে কবরের কাজে লাগানো যাবে কি না। জাকাতের টাকা দিয়ে কবরের কাজ করা যাবে না, এটা গরিবের হক, শুধুমাত্র গরিবকেই দিতে হবে। মরিয়ম কামাল আপনি জানতে চেয়েছেন, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি, দুঃখিত। খায়রুল হাসান আপনি জানতে চেয়েছেন কেউ যদি সুদী ব্যাংকে চাকরি করে এবং তার স্ত্রী ও সন্তানরা তার আয়ের অংশ থেকে সংসার চালায়, তবে কি তার স্ত্রী সন্তানের গুনাহ হবে কিনা। এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে স্বতন্ত্র, আপনি দেখে নিতে পারেন। কারো উপার্জন যদি হারাম হয় তার স্ত্রী সন্তানের জন্য সেই উপার্জন খাওয়া জায়েজ হবে কিনা। সেখানে আমরা বলেছি যে যদি বিকল্প কোনো ওয়ে থাকে তাহলে সেখান থেকে তার জীবন ধারণ করতে হবে, আর যদি বিকল্প কোনো পথ ধরারও সুযোগ থাকে তাহলে সেটা ধারণ করতে হবে, তারপরে হারাম খাওয়া যাবে না। আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে, ধরুন কোনো স্ত্রী তার স্বামীর হারাম উপার্জন আছে, হারামটা যদি হারাম লেগাইরই হয়, অর্থাৎ উপার্জনের পদ্ধতির কারণে হারাম হয়েছে, যেমন সুদের মাধ্যমে ইনকাম করেছেন ইত্যাদি ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে সেই উপার্জন স্ত্রী ভক্ষণ করা জায়েজ হবে, তার যদি কোনো বিকল্প তার সামনে খোলা না থাকে জীবন বাঁচানোর জন্য, এটা খেতে পারবেন। কিন্তু তার চেষ্টা করা উচিত যাতে তিনি হালাল এর পথে চলতে পারেন এবং যে কোনোভাবে বিকল্প উপার্জনের পথ তিনি যেন আবিষ্কার করতে পারেন, এই চেষ্টা অব্যাহত রাখা উচিত। নামাজে মনোযোগ কি এটা জানতে চাচ্ছেন তারানা বোন। নামাজে মনোযোগ রাখাটা এটা আবশ্যক। নামাজের যে কি বলে আপনার যে প্রাণ, আসল প্রাণটাই হলো মনোযোগ। সেই মনোযোগটা ধরে রাখার জন্য চেষ্টা করা উচিত। এই বিষয়ে আমাদের একটা ভিডিও ইনশাআল্লাহ অচিরেই আসছে, কিছু পরামর্শমূলক, আশা করি সেখান থেকে আপনি বিস্তারিত ধারণা পাবেন। এরপরে নূরজাহান নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা ও হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে? যেতে পারে, কোনো অসুবিধা নেই। বোরকাই পরতে হবে এমন কোনো কথা নেই, তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে, অলংকার ইত্যাদিকে ঢাকতে হবে এটা কাপড় দিয়ে, তবে সে কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে। যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে, বোরকাই হতে এমন কোনো কথা নাই। জামা যদি হয় তাহলে সে জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং যথাসম্ভব পুরো শরীর যাতে ঢাকে সেরকম পোশাক পরতে হবে। মিনহাজ আকন্দ আপনি জানতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জানতে নির্ভরযোগ্য কিছু কিতাবের নাম জানলে উপকৃত হতাম। ভাই মিনহাজ, এক্ষেত্রে আপনি আর রাহিকুল মাখতুম এটি পড়তে পারেন, সেই সাথে ডক্টর আলিয়া সাল্লাবি সিরাতুন নবী 3 ভলিউমের বা 4 ভলিউমের এটা পড়তে পারেন। তারপরে গোলাম মুস্তাফার আপনার যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বই আছে সেটাও আপনি পড়তে পারেন, মন্দ নয়। তবে অথেন্টিক হবে আপনার রাহিকুল মাখতুম এবং আলী সাল্লাবির যেটি বলেছি এটি। সেই সাথে নবী রহমত, এটা সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহির, এটা বাংলা অনুবাদ হয়েছে ইসলাম ফাউন্ডেশন থেকে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের জন্য কীভাবে রহমত হয়ে এসেছেন একটা বিশেষ পাঠের উপরে লেখা, এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটা বই। এগুলো পড়তে পারেন মোটামুটি। এমডি আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল? ভাই আনোয়ার, এটা নির্ধারণ করা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে সুস্পষ্টভাবে বিষয়ে আমরা নির্দেশনা পাই। নাজমুর রহমান মেহরাব জানতে চেয়েছেন হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এটি কতটুকু সঠিক? এ বিষয়ে কোনো হাদিস আছে কিনা? হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হয় এরকম নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক করে দেওয়া আছে বলে কোনো হাদিস আমার জানা নেই। তবে হারাম খেলে তার দোয়া কবুল হবে না এবং সেই দেহ জান্নাতে যাবে না, এরকম আরও অনেক জঘন্য শাস্তির কথা এবং সতর্কতার কথা বলা আছে হাদিসে। সাইম মাহমুদ আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি? ভাই সাইম, দেখতে হবে যে আপনার নামাজে ভুলটা কী ধরনের হয়েছে। যদি ফরজ ছুটে যায় তাহলে একবারও যদি ছুটে যায় তাহলে নামাজ ওইটা আবার পড়তে হবে আপনাকে। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একবারের বেশি 2বার 3বারও যদি ওয়াজিব ছুটে, 3টা ওয়াজিব যদি ছুটে যায় শেষে একটা সিজদা দিলে হয়ে যাবে। আর যদি সুন্নাত বা নফল ছুটে তাহলে একাধিক ছুটলেও নামাজ হয়ে যাবে, যদিও তার মান কমে যাবে। এসএম হাসানুজ্জামান হাসান আপনি জানতেছেন আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে কিনা? হ্যাঁ, আত্মহত্যা ব্যক্তির জানাজা পড়া যাবে, তবে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃত্বশীল ব্যক্তিরা, ইমাম সাহেব সহ গুণীজনরা পড়বেন না, যাতে করে অন্যরা আত্মহত্যা করতে প্ররোচিত না হয় এবং নিরুৎসাহিত হয়। সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী জানাজা নিজে পড়েননি, কিন্তু অন্যদেরকে পড়ার নির্দেশ করেছেন। যিনি আত্মহত্যা করে মারা গেছেন তিনি কাফির নন, অমুসলিম হয়ে যাননি, যার কারণে তার জন্য তো আরও বেশি দোয়া করতে হবে, তাই জানাজা পড়তে হবে। বাট ওই যে বললাম, গণ্যমান্য ব্যক্তিরা অ্যাভয়েড করবেন। এরপরে
হানিয়াম মারিয়া এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন ইসলামের জন্য মা বাবার বিরোধিতা করা যাবে কি না। ইসলামের জন্য মা বাবার বিরোধিতা এটা ব্যাখ্যা সাপেক্ষ একটি বিষয়। আপনার মা বাবা যদি ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোর বিরোধিতা করেন তাহলে অবশ্যই তাদের বিরোধিতা আপনি করবেন, তবে সুন্দরতম উপায়ে। তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমার বাবা মা যদি তোমাকে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিল্লাহ, তোমাকে আল্লাহর সঙ্গে শিরক করতে যদি তারা চেষ্টা করায়, তোমাকে যদি তারা প্ররোচিত করে, তাহলে সেক্ষেত্রে ফালা তুতি'হুমা, তুমি এক্ষেত্রে মা বাবার কথা শুনবে না, কিন্তু তাদের সাথে সদ্ব্যবহার করবে। এই জায়গা থেকে বোঝা গেল যে তারা যদি ইসলামের বিরুদ্ধে কোনো অবস্থান নেয় আপনি তাদের সাথে বিরোধিতা করতে পারেন, অর্থাৎ তাদের মতের সাথে একত্রতা পোষণ করবেন না, এটা হলো বিরোধিতা। কিন্তু তাদের প্রতি দুরাচরণ করবার সুযোগ নেই, তুচ্ছতাচ্ছিল্য করবার সুযোগ নেই, আক্রমণ করবার সুযোগ নেই। আপনি সুন্দরভাবে তাদেরকে পারলে বোঝাবেন, আর না হলে আপনি নিজে তাদের যে অন্যায় নির্দেশ মানতে পারছেন না সে অপরাগতার কথা জানাবেন, তাদেরকে বলবেন যে তোমরা মা বাবা আমার সৃষ্টিকর্তা, তাদের জায়গা তুমি নও, তোমরা আমাকে সৃষ্টি করনি, সৃষ্টিকর্তার নির্দেশকে লঙ্ঘন করে তোমাদের নির্দেশ মানতে পারবো না। আল্লাহ তাআলা মাখলুকুন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার নির্দেশকে লঙ্ঘন করে কোনো সৃষ্টির কথা মানা যাবে না। তিনি মা বাবা হন, শিক্ষক হন, বন্ধুবান্ধব হন, বা কোনো গুণীজন হন, বা অন্য যে কেউ হন না কেন। অতএব এই জায়গা থেকে তাদের বিরোধিতা করতেই হবে, কিন্তু যে মা বাবার সাথে বিরোধিতার নিয়ম যেটা বললাম সেটা লক্ষ্য করতে হবে। এরপরে খালেদ তুহিন আপনি জানতে চেয়েছেন পর্দা রক্ষা করে মেয়েদের জন্য কি ব্যবসা করা জায়েজ আছে। পর্দা রক্ষা করে মেয়েদের জন্য ব্যবসা করা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যবসা করেছেন আমরা জানি। এছাড়াও ইসলামের ইতিহাসে বহু নারীরা ব্যবসা করেছেন পরিপূর্ণ পর্দা মেনটেন করে, তার যে প্রাইভেসি আছে সেটা তিনি ঠিক রেখে যদি ব্যবসা করতে পারেন অবশ্যই করতে পারেন। আজকাল বাসায় বসে অনেক ব্যবসা করতে পারেন, অথবা বাসার বাইরে ব্যবসা করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তার মুভমেন্ট অন্য অন্য বিষয়গুলো পরিপূর্ণ পর্দা মেনটেনের যে জায়গাটা সেটা তাকে নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত করে ইনশাআল্লাহ তিনি ব্যবসা বা দুনিয়াবি যে কোনো কাজ করতে পারবেন, সেটি তার জন্য নিষিদ্ধ হবে না। এরপরে কাজী আশিক জানতে চেয়েছেন ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে কিনা। না ভাই আশিক, কোনো ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা এত জঘন্য অপরাধ যে দিনের নামেও যদি কেউ মিথ্যা কথা বলে তাকেও ঠিকানা জাহান্নাম বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নবীজির নামে ইসলামের নামে এটা মিথ্যা কথা বললো, একজন মানুষকে ভালো করার জন্য মিথ্যা কথা বললো। সে একটা কাজ করলে বললো যে এটা করলে আল্লাহ বলছেন জাহান্নামে দেবেন, আসলে আল্লাহ বলেননি, জাস্ট তাকে বিরত রাখার জন্য বললো, খারাপ কাজ থেকে বাঁচানোর জন্য বললো, তবুও জঘন্য অপরাধ। সেখানে ব্যবসার জন্য কীভাবে মিথ্যা কথা বলতে পারেন। ইমানদার অন্য অনেক অপরাধ করে ফেলতে পারেন, তার দ্বারা জেনা হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, লোভে পড়ে অনেক অপকর্ম তিনি করে ফেলতে পারেন, কিন্তু মিথ্যা কথা ইমানদার বলতে পারেন না। ঠান্ডা মাথায় আজকাল আমরা নামাজ কালাম পড়ছি আবার মিথ্যা কথা বলছি। ব্যবসার খাতিরে মিথ্যা বলা যাবে না। প্রয়োজনে ব্যবসায় লস মেনে নিতে হবে, তথাপি সত্যকে আঁকড়ে ধরার চেষ্টা করতে হবে। একটা হাদিস বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত-তাজিরুস সাদুকু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে সত্যবাদিতার উপরে থাকেন তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবীদের সাথে সিদ্দিকদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন উঠাবেন এবং তাদের সাথে ভিআইপি হিসেবে স্থান পাবে। কত বড় একটি বিষয়। অতএব ব্যবসায় মিথ্যা কথা কোনো অবস্থাতে বলা যাবে না, এটা কঠিন একটা পরীক্ষার জায়গা। তানজিলা পারভিন আপনি জানতে চেয়েছেন মেয়েরা একাকি ঘরে মৃদু আওয়াজে সালাত আদায় করতে পারবে কি না। হ্যাঁ, অবশ্যই পারবে, কোনো অসুবিধা নেই। যদি পরপুরুষের কণ্ঠমত আওয়াজ না যায় মৃদু আওয়াজে পড়তে পারবেন রাতের নামাজে, কোনো অসুবিধা নেই। এমডি জান্নাতুল ফেরদাউস জানতে চেয়েছেন কোনো মেয়েকে বিবাহ করার মাধ্যমে যদি চাকরি পায় তা জায়েজ আছে কি না। কোনো মেয়েকে বিবাহ করার মাধ্যমে যদি কেউ চাকরি করতে পারেন, কোনো অসুবিধা না যে অমুক মেয়েকে বিয়ে করলে আপনাকে কেউ চাকরি দিবে, করতে পারেন, কিন্তু ওই মেয়েকে বিয়ে করলে মেয়ের বাবা চাকরি দিবে বা মেয়ের বাবাকে কন্ডিশন দিয়ে দেওয়া যে আপনার মেয়েকে বিয়ে করলে আপনি চাকরি দিবেন, বিদেশ পাঠিয়ে দিবেন, এটা জায়েজ নেই। এটা তো যৌতুক নেওয়া হয়ে গেল। কিন্তু আপনি তার মেয়েকে বিয়ে করলে আপনাকে থার্ড পার্সন কেউ সুযোগ দিল, করতে পারেন। অথবা আপনার যৌতুক না হয় এরকম কোনো যদি অপশন আপনার কাছে থাকে সেটা হতে পারে। ধরুন আপনি নির্দিষ্ট কোনো মেয়েকে বিয়ে করার শর্ত কেউ দিল, আপনি করলেন, এতিম মেয়ে বিয়ে করলে আপনাকে একটা সুযোগ দিবে, আপনি করতে পারেন, এটা জায়েজ আছে। কিন্তু মেয়ের বাবা বা মেয়ের পক্ষের কাছ থেকে সুবিধা নেওয়া ওই মেয়েকে বিয়ে করে, এটা হারাম, জায়েজ নেই। এমডি জান্নাতুল ফেরদাউস জানতে চেয়েছেন কোনো মেয়েকে বিয়ে করার মাধ্যমে, সরি আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। লিমা আখতার জানতে চেয়েছেন মহিলারা মাথার নিচের দিকে চুল খোপা করতে পারবে কিনা। পারবে, কোনো অসুবিধা নেই। এরপরে কানিজ সঞ্জিদা জানতে চেয়েছেন প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায়, অনেক সমস্যা ফেস করছি। বোন সঞ্জিদা, প্রথম কথা হলো
এই সময়গুলো খুব স্পর্শকাতর, জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে। আপনাকে আমরা পরামর্শ দিব, আপনার বাসা থেকে হারামের কোনো লেশ থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন। ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবারে কেউ দেখেন, টোটালি বন্ধ করে ফেলুন। বাসায় ছবিযুক্ত কোনো কাগজ, ঠোঙ্গা বা কোনো ছবি ঝুলানো টুলানো যে কোনোভাবে প্রদর্শিত থাকলে সেগুলোকে ড্রয়ার ইত্যাদিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন। তৃতীয়ত, আপনার ঘরে ঢোকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে বিসমিল্লাহ পড়ে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ে বের হতে। প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে খাবেন, শোয়ার সময় অজু করে এবং ঘুমের দোয়া পড়ে শোবেন, সকাল সন্ধ্যা দোয়া পড়বেন। এর পাশাপাশি আপনি সূরা বাকারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো কিছু বাজিয়ে আপনি রেখে দিবেন, বা উচ্চস্বরে নিজে তেলাওয়াত করতে পারলে আরও ভালো। আর রুকিয়া অ্যাপ আছে, অনেক রুকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু কোরআন হাদিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র, সেগুলোকে চালিয়ে রাখতে পারেন বাসা বাড়িতে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ উপদ্রব অনেকখানি কমে যাবে। এরপরে শামীমুল ইসলাম রাতুল জানতে চেয়েছেন, ফুটবল খেলা দেখা এবং দল প্লেয়ার নিয়ে মাতামাতি করা যাবে কিনা, যাদের বেশিরভাগই ইয়াহুদি এবং অশ্লীলতায় ভরা। ভাই শামীম, মুসলমানের জন্য এই ধরনের খেলাধুলায় মেতে ওঠা এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। ইমানদার তখনই তিনি প্রকৃত অর্থে ইমানদার হতে পারবেন যখন অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে পারবেন, যে কাজে তার পার্থিব প্রত্যক্ষ উপকারিতা নেই এবং পারলৌকিক উপকারিতাও নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই মা তারকু মা লা ইয়ানি। ইমানদারের ইসলাম সৌন্দর্যমণ্ডিত হবে তখন যখন তিনি অহেতুক অনর্থক কাজ পরিহার করতে পারবেন। আল্লাহ তাআলা সফল ইমানদারদের অন্যতম একটা শর্ত উল্লেখ করেছেন সূরা মুমিনুনের ওয়াল্লাযীন হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকেন। এগুলো অনর্থক কাজ, শুধু অনর্থক কাজই নয়, এগুলোর মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের প্রতি বৈরিতা প্রদর্শন করা, বৈরিতার বিশ্বাস এবং বৈরিতা অন্তরে ধারণ করা, এটা ইমানদারের জন্য কর্তব্যের অংশ। যারা আমার আল্লাহকে স্বীকার করে না, আমার আল্লাহকে অস্বীকার করে, যারা তাওহীদকে যারা অস্বীকার করে, তারা আমার আপন হতে পারে না। আমার বাবার জন্ম নিয়ে, আমার নিজের জন্ম নিয়ে কেউ যদি সন্দেহ পোষণ করে, তাকে আমি বন্ধুরূপে গ্রহণ করতে পারি না, তাকে আমি সাপোর্ট করতে পারি না। অতএব এটা আমার আদর্শের ব্যাপার, ইমানের ব্যাপার। এখানে শয়তান আমাদেরকে তথাকথিত উদারতার কথা বলে আমাদের ইমানটাকে ধ্বংস করে দেয়। অতএব ইহুদি খ্রিস্টান খেলোয়াড়দের সাপোর্ট করা, ইভেন আপনার মুসলিম খেলোয়াড় যদি হয় সেখানে পক্ষ বিপক্ষ করা, যেখানে এই খেলার সাথে না আপনার হারাম বহু আপনার কাজের সম্পর্ক রয়েছে, জুয়া এর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, মদের আসর হয়ে থাকে, প্রকাশ্যে মদের প্রমোশন হয়ে থাকে এবং নারী পুরুষ একত্র হয়ে আপনার পর্দাহীন নতার সয়লাভ এখানে হতে থাকে, চোখের জানা হতে থাকে, অসংখ্য গুনাহ হয়ে থাকে, নেশা তৈরি হয়, নামাজের প্রতি মনোযোগ নষ্ট হয় এবং সময় অপচয় হয়। সব মিলিয়ে এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। আজ আমরা মুসলমানরা চেতনাহীন হয়ে গেছি, যার কারণেই আমরা এই সমস্ত বিষয়ের পেছনে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গুনাহের কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, যেগুলোকে বিনোদনের নামে আমরা জায়েজ মনে করছি অনেকে। মোহাম্মদ আরাফাত আপনি জানতে চেয়েছেন, কোন কোন গুনাহের কারণে নেক আমল নষ্ট হয়ে যায়? শিরক করলে সমস্ত আমল তো নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল সমূহ অবশ্যই বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এছাড়া বিশেষ কোনো আমল করলে, বিশেষ কোনো অপরাধ করলে পেছনের সব আমল বরবাদ হয়ে যাবে এরকম কোনো কথা নেই। তবে শিরক হলো একমাত্র আমল যে আমল পেছনের সমস্ত আমলকে নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়। আর যদি কোনো আমলের মধ্যে কারোর ইখলাসের ঘাটতি থাকে তাহলেও সেটা বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এরপরে কানিজ ফাতেমা রোকসানা আপনি জানতে চেয়েছেন, স্বামী পরকীয়া করে তাই তাকে মাঝে মাঝে ঘৃণা আসে, তাতে গুনাহ হবে কিনা? না বোন, অপরাধীর প্রতি ঘৃণা থাকলে এটা বরং ঈমানের দাবি। আপনার স্বামী যদি পরকীয়া লিপ্ত হয়ে থাকেন, তিনি হারাম কাজ করছেন, হারাম কাজ করার কারণে তার প্রতি আপনার ঘৃণাবোধ থাকাই বরং আপনার ঈমানের দাবি। সেই জায়গা থেকে আপনার এই অবস্থান সঠিক আছে এবং এর কারণে আপনি কোনো গুনাহগার হবেন না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো, মাগরিবের নামাজের পূর্বে কি তাহিয়াতুল ওযুর সালাত আদায় করা যাবে কি না? বেলি রহমান জানতে চেয়েছেন। জি হ্যাঁ, মাগরিবের আজানের পরে জামাতের আগে ওযু যদি করে ফেলেন আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন। সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এই সময় 2 রাকাত নামাজের কথা, যদিও এটি আমাদের সমাজে নাই। হানাফি মাযহাব অনুযায়ী মাগরিবের নামাজ দেরি করা মাকরুহ। শুধু হানাফি মাযহাব নয়, সব ইমামদের মতেই মাগরিবের নামাজ দেরি করা অনুচিত। সেই জায়গা থেকে অনেক ওলামা ইকরাম বলেন যে আজানের পরপর অন্য কোনো নামাজের নিয়াত করলে মাগরিবের নামাজ বিলম্বিত হতে পারে, কিন্তু বাস্তবতা হলো আমরা আজানের সঙ্গে সঙ্গে নামাজ পড়ি না, 2, 4, 5, 10 মিনিট এমনিই দেরি হয়। অতএব 2 রাকাত নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। যদি কেউ পড়েন তাহলে তাকে সুন্নাহ বিরোধী বলার তো কোনো সুযোগই নেই, বরং হাদিসে এটি রয়েছে। এরপরে এমডি শাহিনুর আলম আপনি জানতেছেন, মানসিক পেরেশানি থেকে মুক্তি পেতে করণীয় কি?
মানসিক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবেন, সিজদায় গিয়ে বিশেষ করে ভোর রাতে আল্লাহর সাথে চোখের পানি ফেলে কথা বলবেন, ইনশাআল্লাহ দেখবেন অনেকটা হালকা অনুভব হবেন। আর কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ে পেরেশান হতেন নামাজের দিকে চলে যেতেন। অতএব খুব ধীরস্থিরতার সাথে উত্তম রূপে ওযু করে ধীরে ধীরে রুকু সিজদা লম্বা লম্বা করে আল্লাহর সাথে কথোপকথনে লেগে যান, ইনশাআল্লাহ দেখবেন হালকা ফিল করছেন। সেই সাথে মনে রাখবেন যে আপনার পৃথিবীতে কোনো পেরেশানি আপনাকে হায়াত কমিয়ে দিতে পারে না এবং আপনার জন্য আল্লাহর বরাদ্দকে কমানোর কোনো সুযোগ নেই। অতএব কোনো পেরেশানি, কোনো চাপ, কোনো বিপদে ভেঙে পড়া এটা ইমানদারের জন্য শোভনীয় নয়। সেই জায়গাটিতে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে এমডি সোহেল রানা জোয়ান আপনি জানতে চেয়েছেন ঈদের নামাজ পড়ার আগে ভোরে অথবা রাতে কোরবানি করলে কোরবানি আদায় হবে কি না। না, ঈদের নামাজের আগে কোরবানি করলে কোথায় কোরবানি আদায় হবে না। যারা কোরবানি করবেন যে জায়গায় কোরবানি হবেন সেই জায়গায় ঈদের নামাজ আপনার ফিগার শুনে আপনাকে ভাবা দিবে সেরকম উদ্দেশ্য যেন না থাকে, সে বিষয়টি খুব সচেতনভাবে খেয়াল করতে হবে। এমনি মাহবুবা ইসলাম জানতে চেয়েছেন বাবা জুয়া খেলে বুঝাইলে বুঝে না, তার সাথে কি করা যায়। বাবা মা যদি হারামে লিপ্ত হয় তাহলে তাদেরকে নম্রতার সাথে বোঝাতে হবে এর ভয়াবহতা, যাদের মাধ্যমে তাদের উপরে প্রভাব বিস্তার করা যেতে পারে সেই মানুষগুলো দিয়ে তাদেরকে বোঝানো যেতে পারে, এবং যাদের মাধ্যমে তাদেরকে শাসন করানোর মতো আছে তাদের মাধ্যমে তাদেরকে শাসন করা যেতে পারে। এরপরেও যদি নিজের পক্ষ থেকে তাদের প্রতি দুরাচরণ করা ছাড়া কোনো আলটিমেটাম দেয়া যায় সেগুলো দিয়েও তাদেরকে বিরত রাখার চেষ্টা করা উচিত। এরপরেও যদি না হয় তাহলে সন্তানের আল্লাহর কাছে কোনো দায় নাই, তিনি আল্লাহর কাছে দোয়া করবেন মা বাবার জন্য, ইস্তেগফার করবেন তাদের জন্য, তাদের হেদায়েতের জন্য প্রার্থনা করবেন, এবং তারা জাহান্নামে পতিত হবেন এই কাজের জন্য সেই বিশ্বাস যদি আমাদের বদ্ধমূল থাকে তাহলে কিন্তু দাওয়াতটা হবে সেরকম পাওয়ারফুল দাওয়াত, সেরকম প্রভাবশালী দাওয়াত হবে এবং সেই দাওয়াতে তার ভিতরে পরিবর্তন আসার কথা। অতএব নিজের অক্ষমতার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে, তার জন্য দোয়া করবে এবং নিজের এই যে স্টেপ বললাম এই স্টেপগুলো অবলম্বন করে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাওহিদ আয়েশা আপনি জানতে চেয়েছেন বেনামাজি ব্যক্তির হাতের রান্না খাওয়া কি অনুচিত। বেনামাজি ব্যক্তির হাতে রান্না খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আপনি কি খাচ্ছেন এটা হলো মূল বিষয়। নামাজি ব্যক্তি হারাম জিনিস খেলে সেটা হবে হারাম, আর যদি বেনামাজি আপনাকে হালাল জিনিস খাওয়ায় খেতে পারেন, অসুবিধা নেই। রাশেদুল ইসলাম জানতে চেয়েছেন সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে, কোনো কারণে না দিলে কি করতে হবে। প্রথমত সন্তান জন্মের পর তার কানে আজান দেওয়ার বিষয়টি অনেকগুলো হাদিসে বর্ণিত হয়েছে, হাদিসগুলো সনদগুলো সবগুলোই মোটামুটি দয়ী পর্যায়ের। এই জন্য সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এ বিষয়ে আমল করা যেতে পারে, যেহেতু অনেকগুলো হাদিসে আছে এবং মুস্তাহাব পর্যায়ের জিনিস করা যেতে পারে, কিন্তু কোনো কারণে যদি কেউ না করে থাকেন ছুটে যায় কোনো অসুবিধা নেই, এটার জন্য কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না। খায়রুল হাসান জানতে চেয়েছেন কোনো মসজিদের ইমাম যদি বিদআতে যুক্ত থাকেন তবে তার পেছনে নামাজ পড়া যাবে কিনা। যদি বিদআতটা সাধারণ বিদআত হয় অর্থাৎ কুফরি পর্যন্ত না নিয়ে যায়, ধরুন ইবাদতের মধ্যে বিদআত করছেন, তাহলে সেই ক্ষেত্রে তার পেছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অনেকে এগুলো নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করেন, বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই, বরং নিজের জায়গা থেকে নিজের সতর্ক থাকার চেষ্টা করুন, জাস্ট এইটুকু। শুক্রবার আসরের পর আশীর্বাদ দুরুদ পাঠ করা একটা বিশেষ ফজিলতের কথা বলা আছে, এটা সত্য সঠিক কিনা। দেখুন, শুক্রবারে আসরের পরে জাযাল্লাহু আন্না মুহাম্মাদ আম্মাহু আলহু এটা 80 বার পাঠ করলে 80 বছরের বিশেষ কিছু ফজিলতের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত, সেই হাদিসটি অত্যন্ত দুর্বল। এ বিষয়ে মামুন হারুন ভাই জানতে চেয়েছেন, হাদিসটি দুর্বল, খুবই দুর্বল পর্যায়ের, গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় না। খায়রুল হাসান আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি। শাহ আলম সাগর জানতে চেয়েছেন আমি খেলাধুলার কারণে অনেক সময় 1 বা 2 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, পরে কাজা নামাজ আদায় করলে হবে কিনা। খেলাধুলার কারণে নামাজ কাজা হয়ে যাওয়া এটা তো কোনো ইমানদারের জন্য গ্রহণযোগ্য বিষয় নয়। আপনাকে খেলাধুলার করতে গেলে আপনার নিঃশ্বাস বন্ধ করে রাখতে হবে, এটা বললে আপনি কি খেলাধুলা করবেন? আগে জীবন রক্ষা করতে হবে, নামাজটা ইমানদারের জন্য সেরকম। প্রিয় ভাই, আমার নামাজ নষ্ট হয়ে যাবে সেই খেলাধুলা আমি যেতে পারি না, কারণ আমার নামাজটা আমার জীবন রক্ষা করার মতোই একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিধায় এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। যদি কখনো এরকম হয়ে যায় আপনি নামাজের গুরুত্ব বুঝেন নাই, তাহলে এখন ইস্তেগফার করে ভবিষ্যতের জন্য সতর্ক হতে হবে, আর যেন কখনো এটি না হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে জাহান্নামে আমাদেরকে পুড়তে হবে এবং কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে, সেই জায়গা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ নামাজ ত্যাগ করা। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা জাহান্নামে কেন পড়েছ, মা সালাকাকুম ফি সাকার, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে প্রথম কারণ হলো আমরা নামাজি ছিলাম না। এই জন্য ভাই
কোনো কারণে আপনি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করেছেন, খেলাধুলার কারণে, এটি অনেক জঘন্য অপরাধ করেছেন, চোখের পানি ফেলে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আর ভবিষ্যতের জন্য সংকল্প করুন। আল্লাহ আপনাকে সেই হিম্মত করার তৌফিক দান করুন। এরকম খেলাধুলা জায়েজ নাই। এরপরে সঞ্জিতা আক্তার আপনি জানতে চেয়েছেন, কেউ চাপে পড়ে তালাক দিলে তালাক হবে কি না? তালাক, বিবাহ এগুলো এমন যে চাপে পড়ে করলেও হয়ে যাবে। এই জন্য এগুলো না, যদি কেউ তালাক দিতে না চান তাহলে তাকে তার জায়গা থেকে অটল থাকতে হবে। যদি কেউ জবরদস্তি করে আপনার থেকে তালাক নেয়, কারোর কাছ থেকে তালাক নেয়, তাহলে কিন্তু তালাক পতিত হয়ে যাবে। আতিকুর রহমান আপনি জানতে চাইছেন, কবর জিয়ারত করার সময় আমরা সূরা পড়ি, আসলে কবর জিয়ারত করার সময় আমরা কি পড়বো, দোয়া কিভাবে করব, কবর জিয়ারতের নিয়ম জাস্ট এটি লিখে দিলে আমাদের পেজে একটা ভিডিও পাবেন, বা আমাদের ইউটিউব চ্যানেলে আসুন্নাহ ফাউন্ডেশন লিখে দিলে যে চ্যানেল আসবে সেখানেও একটা ভিডিও পাবেন। আপনি কবর জিয়ারত করার সম্পর্কে বিস্তারিত সেখানে জানতে পারবেন। কবর জিয়ারতের জন্য কোনো দোয়া পড়ার, কোনো সূরা পড়ার কোনো আবশ্যকতা নেই। মূলত সালাম এবং শান্তির দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য। সালামুন আলাইকুম দারা কওম মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। বিভিন্ন রকমের সালামের ভাষ্য ফরম্যাট হাদিসে আসছে, সেগুলো যে কোনো একটা পড়লে হবে। এমডি আব্দুর রাজ্জাক জানতে চেয়েছেন, নেককার বিবি পাওয়ার জন্য করণীয় কি জানাবেন? নেককার বিবি বা স্ত্রী পাওয়ার জন্য আগে নিজে নেককার হতে হবে। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের যে দোয়া আছে সেটা পাঠ করতে হবে বেশি বেশি করে। সেই সাথে নেক সঙ্গীদের সাথে আপনার ওঠা বসা করতে হবে, নেক পরিবেশের সাথে থাকতে হবে। ভালো সোসাইটির সাথে থাকলে ভালো সোসাইটির সন্ধান পাবেন, এবং ভালো দিন প্র্যাকটিস করেন এরকম মেয়েদের খোঁজখবর নিয়ে বের করতে হবে। আল্লাহর কাছে দোয়াও অব্যাহত রাখতে হবে। হাফিজ মাহমুদ আপনি হাফিজ আল মাহমুদ জানতে চাইছেন, চেহারায় ঘন দাড়ি থাকলে অজুর পানি কতটুকু পৌঁছাতে হবে? চেহারা যদি ঘন পানি থাকে, এই দাড়ি থাকে, তাহলে আপনার দাড়ির গোড়া পর্যন্ত পানি পৌঁছানো যদি অসম্ভব হয়, কঠিন পর্যায়ের হয়, তাহলে সেক্ষেত্রে দাড়ির প্রকাশ্য অংশে শুধুমাত্র পানি পৌঁছাতে হবে। যতটুকু ভেতর পর্যন্ত যায় ততটুকু পৌঁছাইতে হবে, গোড়া পর্যন্ত পৌঁছানো বাধ্যতামূলক নয়। এরপরে যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি তা হলো, টিপ পরার শরঈ বিধান কি? সালিম ইবনু সাখওয়াত আপনি জানতে চেয়েছেন, ভাই সালিম ইবনু সাখওয়াত, টিপ পরা একজন ইমানদার নারীর জন্য নানা কারণে শোভনীয় নয়। প্রথমত, হিন্দুরা বিশেষ করে লাল টিপটা পরা উচিত নয়। আরও বেশি যে হিন্দুরা সিঁদুর পরে থাকেন, এটা তাদের ধর্মীয় আদর্শের জায়গা থেকে হয়, সেইটার সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। সেই জায়গা থেকে ইমানদারকে অমুসলিমের সাথে সাদৃশ্যপূর্ণ সংস্কৃতিও গ্রহণ করতে ইসলাম নিষেধ করেছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদের হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। এছাড়া যদি সাধারণ কোনো টিপ জাস্ট সৌন্দর্যের জন্য করেন, নারীরা স্বামীকে দেখানোর জন্য এবং ঘরের ভিতরে, তা করতে পারেন, কিন্তু ফাসেকদের নিদর্শন, অমুসলিমদের আপনার সাথে সাদৃশ্যপূর্ণ সেই জায়গা থেকে এটি পরিহার করা উচিত। আর টিপ পরে বাহিরে যাওয়া বিপর্দাহীন বা পর্দাহীনভাবে, সেটা তো কোনো অবস্থাতে জায়েজ না, সম্পূর্ণ হারাম। অতএব সে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। এরপরে কামরুল হাসান জানতে চেয়েছেন, আমার দ্বিতীয় বিয়ে করা দরকার, কিন্তু কিভাবে করব কেউই রাজি হয় না। ভাই, গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন, অনুগ্রহ করে এই ধরনের কথা যথাসম্ভব লিখবেন না, কারণ এটি থেকে আপনার জানার কিছু নেই। রাউফি ইসলাম জানতে চেয়েছেন, পর্দার ক্ষেত্রে চোখ বের করে রাখা যাবে কিনা, তাতে পর্দার খেলাপ হবে কিনা? চোখ বের করে রাখতে পারবেন, চোখ বের করতে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই, কারণ এটা আপনার চলার জন্য জরুরি। কিন্তু চোখেরও সৌন্দর্য যাতে অন্য কেউ দেখতে না পারে, সেজন্য সানগ্লাস বা অন্য কিছু ব্যবহার করা উচিত। অন্তত এটা হলো নিজের আত্মসম্মানের ব্যাপার, যে আমার শরীরের কোনো অংশ দেখে কেউ বাজে চিন্তা করবে আমাকে নিয়ে, কেউ মনে মনে জেনা করবে, সেই সুযোগ না দেওয়া হলো একজন আত্মসম্মান বোধ সম্পন্ন একজন ইমানদার মানুষের কাজ। সেই জায়গা থেকে এই চেষ্টাটা থাকা ভালো। এমনি ফারহান জানতে চেয়েছেন, আমি নেককার বিবি কীভাবে পাবো এবং তালাক দেওয়া মেয়েকে বিয়ে করা যাবে কি না? নেককার বিবি পাওয়ার কথা একটু আগে বলেছি, একটু শুনে নেবেন পেছন থেকে। আর তালাক দেওয়ার বিষয়টি হলো যে, তালাকপ্রাপ্তা মেয়েকে বিয়ে করা শুধু যাবে না, বিয়ে করলে অনেক বেশি সওয়াব হবে। কোনো তালাকপ্রাপ্তা বা বিধবা মেয়েকে বিয়ে করলে সেটা সওয়াব হবে। আজকাল আগে বহু ছেলের সাথে কুসম্পর্ক ছিল, হারাম সম্পর্ক ছিল, এরকম মেয়েদেরকে অহরহ মানুষ বিয়ে করছে। মানুষ জানে যে আজকালকার বেশিরভাগ অবস্থায় এরকম, তারপরে তাদেরকে বিয়ে করতে ইতস্তত বোধ করে না। অথচ কোনো মেয়ের যদি তালাক হয়ে যায়, কোনো মেয়ের যদি স্বামী মারা যায়, তাকে বিবাহ করতে মানুষ ইতস্তত বোধ করেন। এটি আমাদের রুচি বৈকল্য এবং আমাদের আদর্শিক যে আপনার দেউলিয়াত্ম, তার প্রমাণ। মোহাম্মদ সিয়াম পাটোয়ারি জানতে চেয়েছেন, কাউকে জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না? নির্দিষ্ট কাউকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না, এ বিষয়ে আমাদের একটি বক্তব্য রয়েছে, এই পেজে পাবেন, আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন, সেখান থেকে আপনি জানতে পারেন। আর এর বাইরে
আপনার কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য নির্দিষ্ট করে দোয়া করা বিষয়ে সংক্ষেপে শুধু এটুকু বলবো যে এটা করা উচিত নয়, বরং এভাবে বলা উচিত, আল্লাহ অমুকের সাথে সম্পর্ক হলে সেটা যদি আমার জন্য কল্যাণের হয় সার্বিকভাবে, তাহলে আপনি আমার জন্য সেটাকে সহজ করে দিন, আর যদি আমার জন্য অকল্যাণ হয় তাহলে আমার থেকে দূরে সরিয়ে দিন। এক কথায় কল্যাণকর হলে যেন আল্লাহ আপনাকে পাইয়ে দেন সেই দোয়াটা আপনি করবেন, বাকি সর্বাবস্থায় তার জন্য আপনি দোয়া করবেন। এরকমটি উচিত নয় যে আল্লাহ সে ভালো হোক আর মন্দ হোক আমি তাকে জীবন সঙ্গিনী হিসাবে চাই, এরকম অন্ধের মতো দোয়া করা উচিত নয়। কারণ আপনি যেটাকে ভালো মনে করছেন সেটা ভালো নাও হতে পারে, সেই জায়গা থেকে সাবধান থাকা উচিত। তানজিলা রহমান জানতে চেয়েছেন হারাম পুঁজি দিয়ে হালাল ব্যবসা করা যাবে কিনা। হারাম পুঁজি দিয়ে হালাল ব্যবসা করা যাবে না। পুঁজি যদি হারাম হয় তাহলে সেক্ষেত্রে মূলধনটাই তো হারাম, আপনি সেটা করা উচিত নয়, বরং মূলধনটা হালাল হওয়ার চেষ্টা করা উচিত। আরিফ বিল্লাহ রাকিব জানতে চেয়েছেন দাড়ি কাটনেওয়ালা কি ফাসেক? যিনি দাড়ি কাটছেন তিনি তো অবশ্যই ফাসেক। ফাসেক মানে অপরাধী, পাপিষ্ঠ, তিনি প্রকাশ্যে গুনাহ করছেন এবং আল্লাহর নাফরমানি করছেন, সন্দেহাতীতভাবে তিনি অপরাধী। অতএব এ ধরনের ব্যক্তির পেছনে নামাজ না পড়ে ভালো মানুষের পেছনে নামাজ পড়ার চেষ্টা করা উচিত, কিন্তু কোনো কারণে যদি অন্য বিকল্প না পাওয়া যায় তার পেছনে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। বেনামাজি মেয়ে বিয়ে করা যাবে কি না, আমি নামাজ পড়ি, এমডি মাহবুব ইসলাম জানতে চেয়েছেন। ভাই মাহবুব, বেনামাজি মেয়ে বিয়ে করার উচিত নয়। যদি নামাজি মেয়ে পান সেরকম দিনদার মেয়ে আপনি বিয়ে করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসর বিজাতি দিন। বিয়ে করার ক্ষেত্রে তুমি দিনী জীবনসঙ্গী পাওয়ার ক্ষেত্রে যার ভিতরে দিনদারি আছে তাকেই গ্রহণ করার ক্ষেত্রে তুমি চেষ্টা করবে, তাকে গ্রহণ করে তুমি জেতার চেষ্টা করবে। অতএব আপনি বিয়ে করার ক্ষেত্রে দিনদার মেয়ে, নামাজি মেয়েকে খুঁজে বের করার চেষ্টা করবেন। যদি এরকম না পাওয়া যায় তাহলে তুলনামূলকভাবে যে নামাজের প্রতি মনোযোগ আছে, আন্তরিকতা আছে, তাকে বিয়ে করার চেষ্টা কমপক্ষে করবেন। বাবা মা যদি হারাম রোজগার করে তাহলে ছোট ছেলে 15 বছর তিনি কি করবে? আলী হাসান আলিফ জানতে চেয়েছেন। বাবা মা যদি হারাম উপার্জন করে, যেহেতু সে ছোট, অতএব তার জন্য এটার কোনো দায় বহন করতে হবে না, এবং এর পরিপূর্ণ দায় বাবা মা নিজেই বহন করবেন, যেহেতু তারা সন্তানকে হারাম খাওয়াচ্ছেন, কিন্তু সন্তানকে কোনো দায় বহন করতে হবে না। এরপরে আবদুল্লাহিল মাহমুদ জানতে চেয়েছেন বাবরি চুল কি বাঁধা যাবে কি না। জি, আবদুল্লাহিল মাহমুদ সাগর, আপনার উত্তর হলো যে বাবরি চুল রাখা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল বাবরি ছিল এবং সেটা কান পর্যন্ত দীর্ঘ ছিল, বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়, বিধায় এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। হারাম টাকার করণীয় কি, শামীমুল সোহাগ জানতে চেয়েছেন। কেউ যদি হারাম উপার্জন করেছেন এমন হয় তাহলে সেক্ষেত্রে সে উপার্জনের টাকাটা তিনি পরিপূর্ণই মালিক যাদের থেকে অবৈধ উপার্জন করেছেন তাদেরকে ফেরত দিয়ে দিতে হবে। তাদেরকে খুঁজে পাওয়া না গেলে, তাদেরকে ফেরত দেওয়া সম্ভব না হলে তাদের পক্ষ থেকে গরিব দুঃখীকে দান করে দিতে হবে। সেই সাথে হারাম উপার্জন করেছেন সেজন্য ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, তারপর ইনশাআল্লাহ তিনি দায়িত্ব থেকে মুক্তি পেতে পারেন। এরপরে প্রশ্ন হলো মোশারফ হোসেন, আপনি জানতে চাইছেন নামাজের মধ্যে বাংলা দোয়া করা যাবে কিনা, উজুর মধ্যে ঘাড় মাসে করা কি বিদাত? উজুর মধ্যে ঘাড় মাসে করা নিয়ে ইখতিলাফ হলো আমাদের মধ্য থেকে, তবে গ্রহণযোগ্য মত যেটি আমার কাছে মনে হয় তা হলো ঘাড় মাসে করার বিষয়টি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। আর ইয়ের বিষয়টি হলো যে আপনার বাংলায় দোয়া করার বিষয়টি হলো যে নফল নামাজে এটা আপনি করতে পারেন সিজদায়, সেটাও অনেক উলামা কেরাম নিষেধ করেন, তবে ফরজ নামাজে করবেন না। এটাও বিস্তারিত আলোচনা সাপেক্ষ বিষয়, ইনশাআল্লাহ বিদিল্লাহ পৃথক কোনো ভিডিওতে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব। স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা, ভাই মুজাহিদ খান জানতে চেয়েছেন। স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, জামাতের সাথে পড়তে পারেন, স্বামী সামনে থাকেন স্ত্রী পিছনে থাকেন, তবে তাহাজ্জুদ নামাজ সাধারণ অবস্থাতে রমজানের বাইরে যার যার মতো করে পড়াই হলো উত্তম এবং উচিত সুন্নাহ। আব্দুর রহিম জানতে চাচ্ছেন কোনো ছবি থাকা কাপড় কি নামাজ হবে? কোনো ছবি থাকা কাপড়ে নামাজ পড়া উচিত নয়, কারণ প্রথমত কাপড়টা যদি বিছিয়ে নামাজ পড়েন সেখানে ছবি থাকে তাহলে ছবিকে আপনি সিজদা করছেন বাহ্যিকভাবে সেরকম মনে হতে পারে, কারণ মানুষকে বা মানুষের ছবিকে কার্টুনকে সিজদা করার কালচার পৃথিবীতে প্রচলিত আছে, তাদের সাথে অন্তত মিলে যাচ্ছে, সেই জায়গাতে এটা অ্যাভয়েড করা উচিত, আর মনোযোগটা আপনার নষ্ট হবে, সেই জন্য এটা অ্যাভয়েড করা উচিত। আর যদি যে গায়ে যে পোশাক পরেছেন সেখানে ছবি থাকে সেটাও অনুচিত, কারণ হলো ছবি যেখানে থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না। তো আল্লাহর কাছে আপনি সালাত নিবেদন করছেন তো রহমতের জন্য, সেখানে রহমতের ফেরেশতা আসার দুয়ারে যদি বন্ধ করে রাখেন কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। সজীব মাহমুদ জানতে চেয়েছেন কোরআন আয়াত কি ফেসবুকে পোস্ট করা যাবে? কোনো অসুবিধা নেই, কোরআন আয়াত ফেসবুকে প্রচারের উদ্দেশ্যে পোস্ট করতেই পারেন। মোহাম্মদ রাকিবুল খান জানতে চেয়েছেন বিপদে পড়ে সুদ নেওয়া যাবে কি না। ভাই রাকিবুল, বিপদে পড়ে সুদ নেওয়া যাবে। কীরকম বিপদ? ধরুন কেউ সুদেই লোন না নিলে বা সুদ না নিলে তার জীবন বিপন্ন হয়ে যাবে, এই রকম জটিল কোনো বিপদের মুখে পড়েছেন, তার কাছে আর বিকল্প কোনো পথ খোলা নেই, তাহলে তার জন্য শুধুমাত্র জায়েজ হবে। বিপদ বলতে এখন ধরুন ব্যবসা বাড়ানো যাচ্ছে না, এটাও একটা বিপদ।
আপনার এই ধরনের ছোটোখাটো বিষয়কে বিপদ হিসাবে দেখালে আমরা দেখাতে পারি। জীবন বিপন্ন হওয়ার মতো বিপদ না হলে সাধারণ কোনো বিপদে হারাম খাওয়া, হারাম উপার্জন করা, হারাম ভক্ষণ করা এটা জায়েজ নয়। অতএব এই বিষয়ে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। হারাম ভক্ষণের কুপ্রভাব অত্যন্ত জটিল এবং জঘন্য। এরপরে আমি প্রশ্ন দেখেছি এমডি ইসমাইল হাসান, আপনি জানতেছেন তাবিজ ব্যবহার করা যাবে কিনা। ভাই ইসমাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাবিজ ব্যবহার করেন নাই, কাউকে তাবিজ দেননি। কোনো সাহাবায়ে কেরাম বা খোলাফায়ে রাশেদা তারা তাবিজ ব্যবহার করেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না। সেই জায়গা থেকে তাবিজ ব্যবহার করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝোলালো সে শিরক করলো। এখানে তামিমার অর্থ আমাদের দেশে প্রচলিত যে তাবিজ রয়েছে সেটাকে অনেক ওলামায়ে কেরাম বলেছেন। অতএব এগুলো করা উচিত নয়। তবে কোরআন এবং হাদিসের আয়াত দিয়ে যদি কোনো কিছু লিখে সেটা ঝুলানো হয় শরীরে, সেটাকে অনেক ইমামগণ জায়েজ বলেছেন। কিন্তু সুন্নাহ হলো এরকম কিছু না ঝুলিয়ে বরং পড়ে ফু দেওয়া, এটা হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঝোলাঝুলির কাজটি তিনি করতেন বলে প্রমাণিত নয়। এসে আরিফ জানতে চেয়েছেন, হালাল ব্যবসাতে হালকা মিথ্যা বলা যাবে কিনা। হালকা মিথ্যা হালকা বিষের মতো, হালকা বিষ খাওয়া যাবে কিনা। যদি হালকা বিষ খাওয়া যায় হালকা মিথ্যা বলতে পারেন, আর যদি হালকা বিষ খাওয়া না যায় হালকা মিথ্যা বলতে পারেন না। ইমানদার মিথ্যা বলতে পারেন না। আমরা একটু আগে বলেছি, ব্যবসায়ী যিনি সত্যবাদিতা অবলম্বন করেন তিনি কিয়ামতের দিন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে ভিআইপি হিসাবে উঠবেন। অতএব ব্যবসার ক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীলতার সাথে সত্যবাদিতার পথ অবলম্বন করা উচিত। ডালিম হোসেন জানতে চেয়েছেন, কোরবানির গোশত অমুসলিমদের দেওয়া যাবে কিনা। জি, দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কোরবানির গোশত অমুসলিমদের দেওয়া যাবে না এমন কোনো কথা নেই, দিতে পারেন। দেওয়ান এম আবিদ, আপনি জানতে চেয়েছেন, ইমান না থাকা অবস্থায় বিয়ে করলে বিয়ে কবুল হবে কিনা। ইমান না থাকা অবস্থায় যদি বিয়ে করেন, স্বামী স্ত্রী দুজনেই বেঈমান ছিলেন, সে অবস্থায় বিয়ে করেছেন, এরপরে ইসলাম গ্রহণ করেছেন, তাহলে তাদের বিয়ে ইসলামের মাধ্যমে অ্যাকসেপ্টেড হয়ে গেল। কিন্তু ইসলামের আগ পর্যন্ত তাদের বিয়ে ইবাদত হিসেবে অ্যাকসেপ্টেড হবে না, কারণ ইমান না থাকলে তাদের কোনো কিছুই গ্রহণযোগ্য হয় না। বা ইলিয়াস আহমেদ, আপনি লিখেছেন, ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, আমি আপনাকে বলছি, আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতানি ফি, ওয়া আল্লাহ আপনাকে ভালোবাসেন, যে আল্লাহর জন্য আপনি আমাকে ভালোবাসার কথা প্রকাশ করেছেন। জাযাকুমুল্লাহু খায়রা। এমডি সাজেদুর রহমান জানতেছেন, বিয়ে করার জন্য কত বয়স হতে হবে। বিয়ে করার জন্য শরীয়ত কোনো বয়সকে বাধ্যতামূলক করে দেয়নি যে এত বয়স হলে বিয়ে করতে হবে। তবে বিয়ের উপযুক্ত হওয়ার পর, বালেগ হওয়ার পর বিলম্ব না করে বিয়ে দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। তিনি বলেছেন, তোমরা যদি তোমাদের পাত্র বা পাত্রীকে যদি বিশেষ করে মেয়েদের কথা আরও বিশেষভাবে বলেছেন যে তাদেরকে বিয়ে দেওয়ার মতো যদি কোনো উপযুক্ত এমন কাউকে পাও যে তার প্রতি মোটামুটি তুমি আস্থা রাখতে পারো পাত্র হিসাবে, তাহলে দ্রুত তাকে বিয়ে করে দাও, বিয়ে দিয়ে দাও। কারণ এতে পৃথিবীর বহু ফেসাদের পথ বন্ধ হবে। আজকাল রাত জেগে শরীর নষ্ট করা, সময় নষ্ট করা এবং অনেক আত্মহত্যা, অনেক মা বাবার অবাধ্যতা, মাদক, খুনাখুনি এবং আপনার ধর্ষণ, ইফটিজিং, সমাজের বহু অনাচারের মূল কারণ হলো বিবাহ বিলম্বে করা, বিবাহ বিলম্বে দেওয়া। অতএব যত দ্রুত সম্ভব বিবাহ দেওয়াটাকে ইসলাম পছন্দ করে। তথাকথিত পায়ে দাঁড়ানো পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় এক্ষেত্রে। এরপরে যে প্রশ্ন দেখতে পাচ্ছি, আমি আরফান, আপনি জানতে চেয়েছেন, পাঞ্জাবি পড়া সুন্নত, পাঞ্জাবি পড়ে নামাজ পড়লে কি বেশি সওয়াব হবে। এখানে কেউ একজন হাহা রিয়েক্ট দিয়েছেন, যিনি হাহা রিয়েক্ট দিয়েছেন তাকে আমি বলতে চাই, আপনি একটি জঘন্য কাজ করেছেন। প্রিয় ভাই আমার, কোনো মুসলমানের সাথে বিদ্রুপ করা জায়েজ নয়। হাহা রিয়েক্ট দিয়ে ফেসবুকে যদি কাউকে কোনো কমেন্ট বা কোনো পোস্ট আপনি বিদ্রুপ করেন, তাহলে আপনার গুনাহের কাজ করলেন। আমরা অনেক দিনদার লোকেরা এই কাজটা করে থাকি। লা ইয়াসখার কওমুম মিন কওমিন, আল্লাহ তাআলা বলেছেন কেউ যেন কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে। অতএব হাহা রিয়েক্ট দিয়ে কাউকে বিদ্রুপ করা এটা নাজায়েজ কাজ। ফেসবুকে আমরা অনেকে এই কাজটা করছি, জানিও না এটি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আর ভাই, আপনি প্রশ্ন যেটা করেছেন পাঞ্জাবি পড়া সুন্নত কিনা, উত্তর হলো না, পাঞ্জাবি পড়া সুন্নত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঞ্জাবি পড়তেন, পড়ার নির্দেশ দিয়েছেন, এরকম কোনো কথা আমরা কোরআন হাদিস থেকে পাই না। বিধায় আপনার পাঞ্জাবি পরার সাথে ইসলামের আসলে তেমন কোনো সম্পর্ক নেই। আমাদের দেশে যে পোশাক প্রচলিত আছে, শরীয়তের পোশাকের যে কোড আছে, সেই ড্রেস কোড যদি লঙ্ঘন না হয় নারী পুরুষের জন্য, তাহলে যে কোনো পোশাক আমরা পরলেই চলবে। রেদওয়ান দস্তগীর, আপনি জানতে চেয়েছেন, পাত্রীর ছবি দেখার বিধান কি। পাত্রীর ছবি বিয়ের আগে পাত্র দেখতে পারেন। সরাসরি পাত্রীকে দেখার সুযোগ না থাকলে ছবি দেখবেন, কিন্তু সরাসরি দেখাই হলো সুন্নাহ। কারণ ছবিতে সব কিছু ক্লিয়ার হয় না, পরবর্তীতে ভুল বোঝাবুঝির সম্ভাবনা
বা আশঙ্কা তৈরি হয়, যদি প্রাথমিক সিলেকশনের জন্য ছবি দেখে তারপরে সরাসরি দেখবেন মনে হয়, করতে পারেন। তবে মনে রাখতে হবে যে পাত্রীপক্ষ দায়িত্বশীল হতে হবে যে ছবি বেহাত হয় কিনা, সে আবার অন্যদের সঙ্গে শেয়ার করে কিনা সে বিষয়টি খেয়াল রাখতে হবে। আর পাত্রপক্ষ এই ছবিকে আমানতদারিতার সাথে দেখার পর সেটাকে ডিলিট করা, মুছে ফেলা, যদি বিয়ে সেখানে না হয় তাহলে সেটাকে নষ্ট করে ফেলা বা ফেরত দেওয়ার ব্যাপারে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত এবং আমানতদারিতা রক্ষা করা উচিত, অন্যথায় গুণাগার হবেন। এরপরে আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি তা হলো বিভিন্ন চ্যানেল নিউজ দেখার সময় কিছুটা হলেও মিউজিক এসেই যায়, কি করা উচিত? বোন ফারজানা সুলতানা বলেছেন। বোন, মিউজিক দেখার জন্য আজকাল টেলিভিশনে দেখার তো আসলে প্রয়োজন হয় না। যে কাজটি না করলেও আমার চলে, বিকল্প আছে, সে কাজটা তো কোনো ইমানদারের জন্য করা উচিত না, বিশেষ করে সেটা করতে গিয়ে যখন হারামে লিপ্ত হতে হয়। এই জায়গা থেকে জান্নাতে যাওয়া তো আজকাল দিন যত যাচ্ছে ততই কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে গুটি আনতে হবে হারামের কাছ থেকে। এটাই হলো আমাদের চ্যালেঞ্জ, এটাই হলো ইমানের দাবি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সামিয়া বিনতে সিদ্দিক আপনি জানতে চান, নামাজে কাবা ঘরের দৃশ্য ভেসে আসে, এটার সম্পর্কে কি বলবেন? চোখের সামনে যদি ভেসে আসে অটোমেটিকলি আপনি সেটা স্মরণ না করে আল্লাহ তাআলা স্মরণ করবেন, কারণ আমরা কোনো ঘরকে সিজদা করি না। আর যদি এমনিতে চলে আসে আর আপনি সেটা কন্টিনিউয়াসলি ওইটাকে আপনি ধরে রাখার চেষ্টা না করেন, তাহলে ইনশাআল্লাহ কোনো গুনাহ হবে না, কারণ আপনি ইচ্ছাকৃত আনেননি। অতএব এসে গেলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কথা কল্পনা করবেন, আপনার পাপের কথা চিন্তা করবেন, অন্য কথা চিন্তা করবেন। কাবা ঘরকে ধ্যান করার প্রয়োজন নেই বা করা উচিত নয়, এমনিতে চলে আসলে অসুবিধা নেই। এমনি জামিল আহমেদ জানতে চেয়েছেন, দুজন জামাতে নিজ ঘরে সালাত আদায় করলে কি মসজিদে সালাত আদায় করার সমান সওয়াব হবে? সালাতুল জামাআতে তাফদুলু সালাতুল ফজর বি 27 দারাজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতবদ্ধ সালাত একাকী নামাজের চাইতে 27 গুণ বেশি সওয়াব রাখে। অতএব আপনি বাসায়ও যদি একাকী নামাজ না পড়ে জামাতে পড়েন 27 গুণ বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কিন্তু মসজিদে গিয়ে জামাত পড়া, নামাজ পড়ার আলাদা একটা নির্দেশ রয়েছে, সেটা লঙ্ঘন হয়ে গেল। যদি ইচ্ছাকৃত নিয়মিত এরকম করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। আর যদি মাঝে মধ্যে এরকম হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ অসুবিধা হবে না, তবে জামাতের সওয়াব আপনি পাবেন 27 গুণের সওয়াব। সঞ্জিদা ফাতেমা জানতে চেয়েছেন, ঋণ থাকা অবস্থায় কোরবানি দেওয়া যাবে কিনা? একটু আগেই সে বিষয়ে বিস্তারিত বলেছি। ঋণটা যদি পরিশোধের জন্য কোনো প্রসেস থাকে এবং ঋণ যিনি দিয়েছেন তার পক্ষ থেকে প্রেশার না থাকে, আপনি দিয়ে যাচ্ছেন, সময় নিয়েছেন, এর মধ্যে কোরবানি দিচ্ছেন, অসুবিধা নেই। আর যদি কোরবানি না দিয়ে আর যদি ঋণ যার তার পক্ষ থেকে প্রেশার থাকে তাহলে সেক্ষেত্রে কোরবানি না দিয়ে তার ঋণটা পরিশোধ করাটাকে অগ্রাধিকার দেওয়া উচিত, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এরপরে যে প্রশ্ন দেখতে পাচ্ছি, জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন, শাওয়াল মাসে শুক্রবারের রোজা রাখা যাবে কিনা? শাওয়ালের রোজা শুক্রবার রাখতে পারেন, 6টা রোজা শাওয়ালের রোজা হিসাবে রাখলেন, শুক্রবার হিসাবে নয়। আর এমনিতে 2-3টা রাখতে গিয়ে মাঝখানে শুক্রবার পড়ে গেছে, সেটাও করতে পারেন। কিন্তু এমনি শুক্রবারকে আলাদা ফজিলতপূর্ণ দিন হিসাবে সাধারণভাবে শুধু শুক্রবার শুক্রবার রাখা এটা উচিত নয়, হাদিসে নিষেধ রয়েছে। এরপরে যে প্রশ্ন দেখতে পাচ্ছি তা হলো, পেশাব করার পর ওযু করা আবশ্যক কিনা? ভাই এমডি সাকিব ইসলাম জানতে চেয়েছেন। না, পেশাব করলেই যে আপনার ওযু করতে হবে এমন কোনো কথা নেই, বরং পেশাব করার পর ওযু অবস্থা থাকতে পারলে ভালো। যদি না পারেন তাহলে নামাজের জন্য কোরআন স্পর্শ করার আগে আপনি ওযু করলেই চলবে। এরপরের প্রশ্নটা হলো, জান্নাত নোহা আপনি জানতেছেন, সানা কি প্রত্যেক রাকাতে পড়তে হয়? না বোন, যা প্রত্যেক রাকাতে পড়তে হয় না, বরং শুরুতেই শুধু সানা একবার পড়তে হয়। পাত্রের ছবি দেখার বিধান কি? রেদওয়ান দস্তির বলছেন। আপনার প্রশ্ন উত্তর আমি একটু আগেই দিয়েছি। ইমামের সাথে দ্বিতীয় বা তৃতীয় রাকাতে যোগদান করলে প্রথম রাকাতগুলো কীভাবে আদায় করব, এ বিষয়ে আমাদের একটা ভিডিও ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড হবে, আশা করি সেটি দেখবেন এবং বিস্তারিত সেখানে পাবেন। অতএব সে পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ রইল। এরপরে যে প্রশ্ন দেখতে পাচ্ছি তা হলো, শাহিদ আলম আপনি জানতে চেয়েছেন, জর্দা খাওয়া কি হারাম? দেখুন, জর্দা এমন খাবার যে খাবারে আসলে কোনো উপকারিতা নেই। পান, সুপারি, জর্দায় সবগুলোর কথা এক কথা বলতে পারি। আর খাওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে বলেছেন যে এটি আমাদের শরীরে শক্তি যোগায়, উপকার হয়, আমাদের বেঁচে থাকতে সাহায্য করে, কিন্তু এগুলো আসলে এরকম কোনো খাবার না, অনুপকারী খাবার, এটা হলো মূল বিষয়। দ্বিতীয়ত হলো, জর্দা তামাক খাওয়া হয়, তামাক এটা মাদক দ্রব্য, অতএব এটা খাওয়া উচিত নয়। এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর এবং এটা প্রত্যক্ষ ক্ষতিকর, এমন না যে ধীরে ধীরে ক্ষতি করে, বরং প্রত্যক্ষ ক্ষতিকর। আর সেই সাথে এটা তামাক ও বটে।
যার কারণে এটা খাওয়া জায়েজ নয় আমরা মনে করি। যদিও অনেক ওলামায়ে কেরাম এটাকে জায়েজ হওয়ার সপক্ষে অনেক একাডেমিক দলিল পেশ করেছেন, সেটা নিয়ে আবার ট্রল করা এবং মানে তাদের নিয়ে বাজে মন্তব্য করা, আল্লাহ মাফ করুক, সেটা কোনো ইমানদারের কাজ না। কিন্তু এই কাজগুলো অনেকে করছেন অহরহ। কোনো আলেম যদি কোনো বিষয়ে তার গবেষণা পেশ করেন, কোরআন হাদিসের আলোকে তার বুঝ পেশ করেন, সেটাকে শ্রদ্ধা করা উচিত, আপনি গ্রহণ না করলেও। অশ্রদ্ধা করা, অসম্মান করা, সে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। তানিয়া তাহমিন জানতে চেয়েছেন মৃত মানুষের নামে কোরবানি করা যাবে কিনা। মৃত মানুষের নামে জীবিতদের সাথে যুক্ত করে কোরবানি করা যাবে বলে অনেক ওলামা ইকরাম বলেছেন, অনেকে বলেছেন পৃথকভাবে করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত মানুষের জন্য কোরবানি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে তিনি কোরবানি করেছেন, অতএব এটি জায়েজ রয়েছে। বিয়ের মহরের সুন্নত বিধান কি, শহীদুল ইসলাম জানতে চেয়েছেন। বিয়ের মহরের সুন্নত বিধান হলো যে আসলে অনেকে বলেছেন যে মহরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মহর সেটি হলো সুন্নাহ, সেটা ফিগারটা খেয়াল করে দেওয়া সুন্নাহ। বিশুদ্ধ মত হলো এরকম কিছু নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বিভিন্ন বিয়ে পড়িয়েছেন, সবগুলোতে যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার মহরকে অনুসরণ করেছেন এমন নয়, বরং বিয়েটা যার যার সাধ্য অনুপাতে দেওয়া উচিত এবং সামাজিক প্রচলন অনুযায়ী দেওয়া উচিত। বিয়ের ফিগারকে মহরের ফিগারকে অনেক বড় করে ধরলেন, কিন্তু তার সাধ্যের অনেক বাইরে এরকম করা অনুচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে নির্দিষ্ট সময় অনেক আগেই পেরিয়ে গেছে এবং প্রায় শতাধিক প্রশ্নের উত্তর আমরা আজ দিয়েছি। যদি ভালো কিছু বলে থাকি তাহলে আল্লাহর পক্ষ থেকে, আর ভুল কিছু বলে থাকলে শয়তানের তরফ থেকে, আমার তরফ থেকে। ইন আসাবতু ফামিন আল্লাহ, ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ভালো রাখুন। আগামী সপ্তাহে আবারও ইনশাআল্লাহ একই সময় আমরা লাইভে আসছি, আর রেকর্ডেড লাইভের জন্য আপনাদেরকে আমরা ওয়াদা করছি, কিন্তু এখনও পর্যন্ত সেই লাইভ উপহার দিতে পারিনি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আশা করছি জোরালোভাবে এই সপ্তাহ থেকেই শুরু করতে পারবো রেকর্ডেড লাইভ। হয়তো সপ্তাহের মাঝের কোনো একটা দিন আগে থেকে আমরা ঘোষণা দিব, দিয়ে ইনশাআল্লাহ রেকর্ডেড লাইভে আসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।